কোরআনের ছায়াতলে সবাই আসতে পারবেন? রাসূলের পথে সবাই থাকতে পারবেন? আমরা কোরআনের পক্ষে থাকবো, রাসূলের পথে থাকবো। আল্লাহ এবং রাসূল ব্যতীত এই দুনিয়ার জমিনে আমরা কোনো তাগুতি মতাদর্শ গ্রহণ করতে চাই না, ঠিক কিনা বলেন? আমরা মুসলমান, ঠিক কিনা বলেন? আমরা মুসলমান, মুসলিম পরিচয় এই ভূখণ্ডে যতদিন থাকবো আমরা সিংহের বাচ্চার মতো গর্জন দিয়ে বাঁচবো, ঠিক কিনা বলেন? আমরা সিংহের বাচ্চার মতো 1 ঘন্টা গর্জন দিয়ে বাঁচবো, বিড়ালের মতো 500 বছর বাঁচতে চাই না, ঠিক কিনা বলেন? এই পথে চলতে গেলে আমাদেরকে যে জীবন দিতে হয়, আমরা মুসলমান জীবন দেব, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে যাব, আবু সাইদ মুগ্ধের মতো করে জীবন দেব, এরপরে কোনোদিন জালিমের দোসরদের সামনে মাথা নত করব না। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি, এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি। আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মিলে, আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মিলে, কেন সেই নাম থেকে দূরে সরে রই, কেন সেই নাম থেকে দূরে সরে রই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। এই কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল হেসে, ঠিক কিনা বলেন? এই কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল হেসে। কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মেলে, কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মেলে, কেন সেই পথ ছেড়ে দূরে সরে রই, কেন সেই পথ ছেড়ে দূরে সরে রই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। আপনারা পারবেন? কোরআনের ছায়াতলে সবাই আসতে পারবেন? রাসূলের পথে সবাই থাকতে পারবেন? আমরা কোরআনের পক্ষে থাকবো, রাসূলের পথে থাকবো। আল্লাহ এবং রাসূল ব্যতীত এই দুনিয়ার জমিনে আমরা কোনো তাগুতি মতাদর্শ গ্রহণ করতে চাই না, ঠিক কিনা বলেন? আমরা মুসলমান, ঠিক কিনা বলেন? আমরা মুসলমান, মুসলিম পরিচয় এই ভূখণ্ডে যতদিন থাকবো আমরা সিংহের বাচ্চার মতো গর্জন দিয়ে বাঁচবো, ঠিক কিনা বলেন? আমরা সিংহের বাচ্চার মতো 1 ঘন্টা গর্জন দিয়ে বাঁচবো, বিড়ালের মতো 500 বছর বাঁচতে চাই না, ঠিক কিনা বলেন? এই পথে চলতে গেলে আমাদেরকে যে জীবন দিতে হয়, আমরা মুসলমান জীবন দেব, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে যাব, আবু সাইদ মুগ্ধের মতো করে জীবন দেব, এরপরে কোনোদিন জালিমের দোসরদের সামনে মাথা নত করব না। তদরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জীবনের জন্য সংবিধান, মুমিনের জীবনের জন্য গাইডলাইন হিসেবে দিয়েছেন কোরআন। এই কোরআনকে যদি আপনি আমি সংবিধান হিসেবে মানতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আপনাকে আমাকে মুমিনদের দলভুক্ত করবেন। আর এমন এই মুমিন সেই কোন মুমিন নয় যেই মুমিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউস তৈরি করে দিয়েছেন, এমন মুমিনদের খাতারে আমাদের নামটা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলে না ভাই? জান্নাতুল ফিরদাউস নুজুলা, সেরা জান্নাত, সবার সেরা জান্নাত। এর উপরে জান্নাত আছে? আল্লাহ পাক বলেন, ও বান্দা তোমাদের জীবনের জন্য সংবিধান হিসেবে দিলাম কোরআন। এই কোরআনকে যদি সংবিধান হিসেবে তোমরা মানতে না পারো, কাল কিয়ামতের দিন আমি আল্লাহ প্রশ্ন করব। বলেন দুনিয়াতে কেউ মামলা দিলে মামলা থেকে বাঁচার পথ আছে, কিন্তু আল্লাহ যদি মামলা দেয় সেই মামলা থেকে বাঁচার পথ, সেই মামলা থেকে যদি বাঁচার পথ না থাকে, কিয়ামতের দিন লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন মানুষের সামনে আপনাকে আমাকে যদি বেইজ্জত করে আল্লাহ জাহান্নামে দেয়, এটা আপনার আমার জন্য সফলতা না ব্যর্থতা? জোরে বলেন। তাহলে ব্যর্থতা যদি হয়, তাহলে সফলতা যদি পেতে চাই আমাদেরকে কোরআনের সংবিধান মানার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে। এই বাংলাদেশের নির্দিষ্ট একটা সংবিধান আছে, আছে না নাই বলেন?
আছে। এই সংবিধানের প্রণেতা হলো আপনার মতো আমার মতোই মানুষ, ডক্টর কামাল, ঠিক না? এই যে ডক্টর মানুষ নাকি ডক্টর কামাল একজন ফেরেশতা? ফেরেশতা না, মানুষ। ডক্টর কামালের তৈরি করা সংবিধান দিয়ে যদি বাংলাদেশ চলে, আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই, জমিনটা কার? আসমান কার? আমরা মানুষ সৃষ্টিকার। জোরে বলেন, এই জমিনের মধ্যে হুকুমত চলবে কার? আল্লাহর হুকুমত চলবে? চলে কার? কার? মানুষের। এই জমিনের মধ্যে মানব তৈরি করা সংবিধান দিয়ে এই জমিন পরিচালনা করলে জমিনের মধ্যে শান্তি আসতে পারে। আরে মুসলমান কপাল পরা, যদি শান্তি পেতে হলে আল্লাহর কোরআনের কাছে আসতে হবে, আল্লাহর কোরআনের সংবিধান করতে হবে, আল্লাহর কোরআনের পার্লামেন্ট করতে হবে। আল্লাহর কোরআনের সংবিধান ছাড়া কোন মানব রচিত আইনের সংবিধান দিয়ে 90% মুসলমানের দেশ বাংলাদেশ চলতে পারে না। আমরা মুসলমান 24-এর গণ আন্দোলনে জীবন দিয়েছি, আমরা মুসলমান আল্লামা সাঈদীর রায়ের পরে জীবন দিয়েছি, 24-এর গণ আন্দোলনে জীবন দিয়েছি। এই রক্ত আমরা এমনি এমনি দেই নাই, এই রক্ত দিয়েছি বাংলাদেশটাকে আল্লাহর কোরআন দিয়ে পরিচালনা করার জন্য, ঠিক কিনা বলেন? সব রকমের তাগুতি মহাদর্শকে উপেক্ষা করে দিয়ে আল্লাহর এই জমিনের মধ্যে কোরআন দিয়ে এই জমিন চলবে। কোরআনের সংসদ গঠন হবে, আগামীর সংসদ হবে কোরআনের সংসদ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। এই বাংলাদেশের মধ্যে কোরআনওয়ালা ব্যক্তি ছাড়া কোন স্বৈরাচারের দোষরদেরকে আমরা দেখতে চাই না, ঠিক কিনা বলেন? সেই পথে চলতে রাজি আছেন কারা কারা? একটা হাত তুলে আল্লাহকে দেখান। আগামী দিনের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। সম্মানিত প্রিয় ভাইরা, আপনারা কষ্ট পাচ্ছেন? সর্বোচ্চ 1 ঘন্টা নেব, কষ্ট হবে আপনাদের। আমি নির্দিষ্ট একটি বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাই। নির্দিষ্ট একটা বিষয়ের কিছু মুক্তাসার কথা বলবো, তার পূর্বে আমি আপনাদের সামনে কয়েকটি বিষয় দাঁড় করাতে চাই। প্রথম বিষয়, এই বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে অধিকাংশ আন্দোলনে যারা জীবন দিয়েছে তারা কিন্তু কোনো সহভাগী ছিল না, তারা ছিল মুসলমান, ঠিক কিনা বলেন? তারা যদি মুসলমান হয়ে থাকে, মুসলমান পরিচয়ে, তাহলে মুসলমানদের দেশ চলবে কি দিয়ে? জোরে বলেন। কোরআন ছাড়া শান্তি আছে? আছে? কোরআন ছাড়া কোনো জায়গায় শান্তি? কোরআন ছাড়া যদি শান্তি না থাকে, আপনি মুসলমান, আপনি এখন বেঁচে আছেন, 1 ঘন্টা পরে আপনার জানাজা হবে না, কালকে সকালে আপনার জানাজা হবে না, নিশ্চয়তা আছে? আছে? এই আপনাদের পাশের ঘটনা, আজকে বিকালে একজন মহিলা ইন্তেকাল করেছে, করেন নাই? করেছে কিনা? কেউ কি কল্পনা করতে পারছিল আজকের দিনে এরকম একটা বিষয় ঘটবে? কল্পনার বাহিরে ছিল। ঠিক ওই জায়গাটায় নিজেকে শোয়াই দিয়ে কল্পনা করেন তো, আমার পরিবার পরিজন আমার জন্য কান্নাকাটি করতেছে, আমার বাপ মা আমার জন্য কান্নাকাটি করতেছে, আমার বউ বাচ্চা আমার জন্য কান্নাকাটি করতেছে, অথচ আমি নিথর দেহে পড়ে আছি ঠান্ডার মধ্যে, শীতের মধ্যে, খাটিয়ার মধ্যে। কি ঠিক না? ওই জায়গাটায় চোখ বন্ধ করে নিজেকে দেখেন খাটিয়ার উপরে শোয়াই দিয়ে, আপনার অবস্থাটা কি এখন? সারাদিনে কি আমল করেছেন, আর আল্লাহর সামনে আপনি নিয়ে যাবেনটা কি? কি আমল করছেন আর আল্লাহর কাছে কি নিয়ে যাবেন? বিবেককে প্রশ্ন করেন তো। 60 বছর 70 বছর হায়াত যদি আপনার শেষ হয়ে যায়, ছোট্ট বাচ্চা 12 বছর 15 বছর বয়স, এদের হায়াত যদি শেষ হয়ে যায়, এরা হয়তো বা কোনো কিছুতে পার পাওয়ার সুযোগ থাকবে, আপনার আমার সুযোগ আছে? আছে? কিসের বাহাদুরি, কিসের ক্ষমতা, কিসের টাকা পয়সার অহংকার, কিসের সম্পদের অহংকার, কি সন্তানের জন্য আপনি কি রেখে যাচ্ছেন দুনিয়াতে? বিবেককে প্রশ্ন করেন। আপনি মারা যাওয়ার পর আপনার সন্তান আপনার রেখে যাওয়া সম্পদ বিক্রি করে সে যে গাঞ্জা খাবে না, কি গ্যারান্টি আছে? আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারেন না, আপনার ছেলে কি, আপনার মেয়ে কি, আপনার বউকে আপনি 5 ওয়াক্ত নামাজের তাগিদ দিতে পারেন নাই, স্বামী হিসেবে কতটা ব্যর্থতা আপনার, চিন্তা করে দেখেন। কয়জন মানুষ হাত তুলতে পারবেন তার বউ বাচ্চা সবাই নামাজ পড়ে এখানে? কয়জন পারবেন বলেন? ওপেন চ্যালেঞ্জ করলাম, আসেন।
ছোট করতেছেন আপনাদেরকে, মাইন্ড করবেন না। আল্লাহর রাস্তে কথাগুলো মাইন্ড করবেন না। কেন বলতেছি? হয়তো আমার পরিবারে আছে, আপনার পরিবারে আছে, কিন্তু আর দুইজনের পরিবারে তো নাই। আর আমাদেরকে সামষ্টিক চিন্তা ভাবনা করতে হবে। পরকালে যেখানে বাপ কাজে আসবে না, মা কাজে আসবে না, সন্তান কাজে আসবে না, কোনো তদবির কাজে আসবে না, কোন সম্পদের বড়াই কাজে আসবে না, একমাত্র আমল ছাড়া এখন বেঁচে থাকতে সেই আমল করা আমাদের দরকার আছে না নাই? বলেন আছে না নাই? তাহলে একটা ছোট্ট বিষয় ওয়াদাবদ্ধ হব, মাহফিল শেষে 5 ওয়াক্ত নামাজ আমরা কালকে থেকে জামাত শেষে আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আরো জোরে বলেন। যে মাইয়েত মারা গেছে তার জন্য দোয়া করতেছে, আল্লাহ পাক তার পরকালীন জীবনটাকে সহজ করে দিক। আমিন বলেন না। আপনার কোন শত্রু ছিল নাকি? মুসলিম হিসেবে মুসলমানের জন্য দোয়া করা ফরজ। এটা আল্লাহ পাক তার পরকালীন জীবনটা সুন্দর করুক, সহজ করে দিক, সওয়াল জবাব সহজ করে দিক। আল্লাহর কাছে দোয়া করতেছে। ব্যক্তিগত জীবনে কি আমল আছে আমরা জানি না, কিন্তু আমাদের দোয়ার বদৌলতে, তার সন্তান সন্ততির দোয়ার বদৌলতে আল্লাহ পাক কাল কিয়ামতের দিন যেন তার ডান হাতে আমলনামার ব্যবস্থা করে দেন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত প্রিয় ভাইরা, আসেন সরাসরি মূল আলোচনা। সর্বোচ্চ 45 মিনিট থেকে 1 ঘন্টা আপনারা বিরক্ত হবেন? চলে যাবেন? যাবেন? মোনাজাত করে বাড়িতে যাব ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমাটি তেলাওয়াত করেছি, পবিত্র কুরআনুল কারীমের সূরা কতটি? কয়টা? 114টা সূরা। এই 114টা সূরার মধ্যে থেকে অন্যতম একটি সূরা, সূরাটির নাম সূরাতুল কাহাফ। কি নাম? 18 নম্বর সূরা। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে 110টি। এই সূরার রুকু সংখ্যা হচ্ছে 12টি। এই সূরাটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনে নাজিল হওয়া একটি সূরা। এই সূরার নাম কাহাফ রাখা হয়েছে। কাহাফ মানে গুহা। কাহাফ মানে কি? গুহা। আবার আল গর, গর শব্দের অর্থ হচ্ছে কি? গুহা। কাহাফ এবং গর এই দুইটার মধ্যে পার্থক্য কি? আল গৌরু ফিল জাবাল, গর মানেও গুহা, জাবাল মানেও গুহা, আর কাহাফ মানে হচ্ছে কি? গুহা। প্রতিশব্দ তিনটাই। কেন আল্লাহ পাক কাহাফ শব্দটা দিলেন? আর কাহাফ আর জাবাল আল গৌর এটার মধ্যে পার্থক্যটা কি? এই উত্তরটা তাফসিরে সফাতুত তাফাসসির এর লেখক মোহাম্মদ আলী সববী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। যে তাফসিরের কিতাবটা আন্তর্জাতিকভাবে কয়েকটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে পড়ানো হয়, তার নাম হচ্ছে তাফসিরে সফাতুত তাফাসসির। এই মুফাসসির তার কিতাবের মধ্যে লিখেছেন আল গর ওয়াল মুত্তাসি ফিল জাবাল। আল কাহাফের শাব্দিক ব্যাখ্যায় তিনি লিখেছেন, কাহাফ শব্দের অর্থ হচ্ছে প্রশস্ত গুহা, বড় গুহা। কি বলেন? বড় গুহা। কি? বড় গুহা। আর গর শব্দের অর্থ তিনি দিয়েছেন এখানে ছোট গুহা, সংকীর্ণ গুহা। তাহলে একটা বড় গুহা আর একটা ছোট গুহা। কথা বুঝতেছেন আমার? আমি কিন্তু একটু ঠান্ডা ভাবে কথা বলবো, কথাগুলো একটু মাইন্ডে ঢুকানোর চেষ্টা করবেন এবং আমলযোগ্য বিষয়গুলো আপনাদের সামনে দাঁড় করাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। সম্মানিত প্রিয় ভাইরা, এটি গেল সূরার একটা সাময়িক পরিচয়। এখন আসেন এই সূরার ছোট্ট একটা ফজিলত আপনাদের সামনে দাঁড় করাতে চাই। ফজিলতটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিমের বর্ণনায় হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাফিজা 10 আয়াতি মিন আউয়ালি সূরাতিল কাহাফ উসিমা মিন দাজ্জাল। অফি রিওয়ায়াতি মিন উখরা, যে ব্যক্তি সূরাতুল কাহাফের প্রথম 10 আয়াত এবং শেষ 10 আয়াত, এই দুই আয়াতগুলি যে ব্যক্তি মুখস্থ করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে কিয়ামতের পূর্ব মুহূর্তে দাজ্জালের ফিতনা হতে রক্ষা করবেন। সুবহানাল্লাহ বলেন। দাজ্জাল কে? হু ইজ দাজ্জাল? ম্যাক্সিমাম সবার জানা বিষয়টা আমাদের। এক বাক্যে বলতে চাই, ইমাম মাহদীর খেলাফতের পূর্বে কিংবা খেলাফতের সময় এক চোখ বিশিষ্ট একজন সবথেকে বড় কালপিট, সবথেকে বড় মুমিনদের দুশমন, যার আবিষ্কার, যার আবির্ভাব এই জমিনের মধ্যে হবে, এই দাজ্জাল এক চোখ বিশিষ্ট। তার ডান হাতে থাকবে জান্নাত, আর এক হাতে থাকবে জাহান্নাম। তার জান্নাত মানে হচ্ছে আল্লাহর কি, আর তার জাহান্নাম মানে এ মানুষকে পথভ্রষ্ট করার জন্য দুনিয়াতে আসবে।
যে ব্যক্তি সূরাতুল কাহফের প্রথম 10 আয়াত কিংবা শেষ 10 আয়াত, এই দুইটা আয়াত 10 10 20টা যারা মুখস্থ করবে, আল্লাহ রাসূল বলেন এই ব্যক্তিদেরকে দাজ্জালের ফিতনা হতে আল্লাহ পাক হেফাজত করবেন। সুবহানাল্লাহ বলেন। শুধু এতটুকুই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি জুমার দিনে সূরা কাহফ তেলাওয়াত করবে, এই জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত এই মধ্যবর্তী সময়টা ওই বান্দার জীবনটাকে আল্লাহ পাক আলোকিত করে দিবেন। শুধু এতটুকুই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের রওয়ায়াতে এসেছে যে ব্যক্তি জুমার দিনে সূরাতুল কাহফ তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার পায়ের নিচ থেকে আসমান পর্যন্ত নূর দিয়ে ভরে দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পরের অংশের মধ্যে বলেন যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 10 আয়াত বা শেষ 10 আয়াত মুখস্থ করবে, এই ব্যক্তির জন্য কিয়ামতের দিন সূরাতুল কাহফ নূর হয়ে তার পাশে দাঁড়াবে এবং ওই বান্দার জীবনের জন্য সব পেরেশানিগুলিকে দূর করে দিবেন। হাসরের ময়দানে আমরা পেরেশানিতে থাকবো না? থাকবো কিনা বলেন? ইয়া নাফসি করব। কিন্তু এই জায়গা থেকে ওই ব্যক্তিগুলোকে আল্লাহ পাক যারা সূরা কাহফের আমল করবে, যারা মুখস্থ করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত বান্দাদের পেরেশানিকে দূর করে দিবেন। শুধু এতটুকুই নয়, গুফিরা লাহু মা বাইনা জুমাতাইন, দুই জুমার মধ্যবর্তী ওই বান্দার জীবনের যত সগীরা গুনাহ হবে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলিকে maaf করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। ছোট্ট একটা ফজিলত আপনাদের সামনে বর্ণনা করলাম। এখন আসেন এই সূরার সাবাবে নুজুল বা শানে নুজুল পয়েন্ট আকারে আপনাদের সামনে আসতেছি, কষ্ট হবে না তো? শানে নুজুল, আপনি তাফসীর করতে যাবেন, তাফসীর করতে গেলে মূল নীতি হচ্ছে আপনাকে যে সূরা বা যে আয়াতের তাফসীর আপনি করবেন সেই আয়াতের মূল থিম, তার পরিচয়, তার শানে নুজুল সবকিছু দাঁড় করাতে হবে, ঠিক কিনা বলেন? তা না হলে তাফসীরের পরিপূর্ণ হক আদায় হবে না। এই সূরার শানে নুজুল সম্পর্কে চমৎকার একটি শানে নুজুল। এই সূরাটি নাজিল হয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনের মাঝামাঝি সময়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা হলো দুই ভাগে বিভক্ত। জোরে বলেন কয় ভাগে? দুই ভাগে। একটা হলো মক্কি আর একটা হলো মাদানী, ঠিক না? একটা মক্কি আর একটা মাদানী। এই মক্কি জিন্দেগিটা কখন শুরু হয়েছিল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পরে মক্কি জিন্দেগি শুরু হয়ে গিয়েছিল। মক্কি জিন্দেগি রাসূলের জীবনে ছিল 13 বছর। জোরে বলেন কত বছর? এই 13 বছরকে আমরা 4 ভাগে ভাগ করব। কয় ভাগে? 4 ভাগে। প্রথম হলো 3 বছর, পরে হলো 2 বছর, এরপর 5 বছর, এরপর 3 বছর। তার মানে ফর্মুলাটা হলো 3 2 5 3, 3 2 5 3, মোট 13 বছর। প্রথম 3 বছর আল্লাহর নবী প্রকাশ্যে দিনের দাওয়াত দিতে পারেন নাই, গোপনে গোপনে দিনের দাওয়াত দিয়েছিল, ঠিক কিনা বলেন? পরের 2 বছরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু হয়ে গেল, রাসূলের শত্রু বেড়ে গেল, রাসূলের উপর নির্যাতন আসলো, জুলুম আসলো। পরবর্তী 5 বছর ছিল মারপিটের যুগ, জুলুমের যুগ, নির্যাতনের যুগ, ঠিক কিনা বলেন? সর্বশেষ 3 বছর রাসূল মাইর খেয়েছে। মাইরের ঠেলায় ও মাইরের কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিষ্ঠ হয়ে আল্লাহর নবী হিজরত করে মদিনায় যেতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে মক্কি জিন্দেগির মাঝামাঝি সময় আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের উপরে এই সূরাটি অবতীর্ণ করেছেন। এই সূরাটি যখন অবতীর্ণ হয়ে যায় তার পূর্বে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিতে গেল, দ্বীনের প্রচার প্রসার করতে গেল, এমত অবস্থায় দ্বীনের দাওয়াত শুনে অনেক কাফেররা আমার নবীকে টিটকারি করতে লাগলো, ঠিক না? নবীকে তারা গালাগালি করতে লাগলো, নবীকে তারা পাগল, নবীকে তারা গণক, নবীকে তারা জাদুকর বলে গালাগালি করতে লাগলো। এমত অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তারা গালাগালি করতে লাগলো, নবী হেজিটেশনে পড়ে গেলেন, বিদশঙ্কিতে পড়ে গেলেন। আল্লাহর কাছে শুধু দোয়া করে, রব্বে করিম একটা ফয়সালা আমাদেরকে দান করে দাও। নির্যাতন সহ্য করতে করতে, জুলুম সহ্য করতে করতে তোমার দ্বীনের দাওয়াত দিচ্ছি আল্লাহ, আমাদের জন্য একটা ফয়সালা করে দাও। সেই জামানায় আবু জেহেল, আবু লাহাব, উতবা, শোবা, ওলীদ ইবনে মুগিরা কোরআন প্রচার করার কারণে আল্লাহর নবীকে তারা পাগল, গণগার, জাদুকর বলে গালি দিয়েছিল। আর এই জামানার মধ্যে নব্য ফেরাউনেরা, লেডি ফেরাউনেরা, লেডি আবু জেহেলেরা কোরআনের ধারক বাহকদেরকে যারা কোরআনের প্রচার আর প্রসার করতে যায়
এদেরকে জঙ্গি, রাজাকার আর মৌলবাদ বলে তকমা দেয়। কি বলে? জঙ্গি। কি বলে? জঙ্গি। তারা বলতে রাসূলকে পাগল, গণক, জাদুকর। আর এই জায়গার এই জামানায় তারা ঠিকই আছে, তাদের প্রেতাত্মারাও ঠিকই আছে, তাদের প্রেতাত্মারাও ঠিকই আছে এই জামানায়, কিন্তু তারা ভার্সনটাকে পরিবর্তন করে নতুন নতুন গালির আবির্ভাব করে। ঠিক কিনা বলেন? সেই জামানায় তারা বলতো পাগল, গণক, জাদুকর। আর 16 বছরের স্বৈরাচারের ক্ষমতার মধ্যে আমরা দেখেছি কোরআনের তালিম যারা দেয়, দ্বীনি শিক্ষার দাস যারা দেয়, যারা ইসলামী সাহিত্য মানুষের হাতে তুলে দেয়, 10 জন মানুষ এক জায়গার মধ্যে বসলে ইসলামী সাহিত্য কিংবা আল্লাহর কোরআন কিংবা তাফসীর পেলে ওদেরকে মৌলবাদ, জঙ্গি বলে চালিয়ে দেয়। দেখেন না এমন? দেখেছেন কিনা? সেই জামানার মধ্যে একটা কঠিন সময়ের মধ্যে এই সূরাটি অবতীর্ণ হয়েছে। কোন কঠিন সময় নাজিল হয়ে গেল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন তারা এরকম রাসূলকে গালাগালি করতে লাগলো, সেই সময়ের মধ্যে তৎকালীন সময়ের কুরাইশ সেই শাসকেরা চিন্তা করতে লাগলো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ধর্মের দাওয়াত দিচ্ছে, মুহাম্মদ নিজেকে নবুয়তের দাবিদার করছে, এই মুহাম্মদ কবে নবুয়ত পেল? এরকম তো ধারণা আমাদের নাই। তৎকালীন সময় তারা গোপন মিটিং জারি করলো, জরুরি মিটিং, জরুরি সভা। কি করলো? কি করলো? জরুরি সভা জারি করে দিল। কি জরুরি সভা? সব কাফের একত্রিত হয়ে গেল, সিদ্ধান্ত গ্রহণ করা শুরু করলো মুহাম্মদের দাওয়াতকে কিভাবে বন্ধ করবে। আরে মুহাম্মদ যে নবুয়তি দাবি করতেছে, আসমানি কিতাব পেয়েছে, সে দাবি করতেছে, কতটুকু সত্য? সত্য যাচাই করার দরকার আছে। এখন বলেন, মুহাম্মদ কার কথা বলে? রাসূল কার কথা বলে? আল্লাহর বাইরে কোনো কথা বলে? আল্লাহ যাই বলেন নবী তাই বলেন। কাফেররা সহ্য করতে পারলো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দিনের দাওয়াতকে প্রত্যাখ্যান করার জন্য কাফেররা 2 জন ব্যক্তি নিযুক্ত করলো। জোরে বলেন কয়জন? একজনের নাম হলো নজদ ইবনে হারিস, 2 নাম্বার হলো উকবা ইবনে মুইত। এই 2 জনকে তারা চিন্তা করলো মদিনায় প্রেরণ করবে। মদিনার মধ্যে ইহুদি আলেমরা রয়েছে, ইহুদি পণ্ডিতরা রয়েছে। এই ইহুদি পণ্ডিতদের কাছে গেলে ওদের বংশ থেকে অনেক আসমানি কিতাব এসেছে, অনেক নবী এবং রাসূলরা এসেছে। ওদের কাছে গিয়ে বর্ণনা করলে তারা বলতে পারবে মুহাম্মদ কি আদৌ সত্য নবী না মিথ্যা নবী। এখন বলেন, মুহাম্মদ সত্য নবী না মিথ্যা নবী? সত্য নবী। 2 জন ব্যক্তিকে প্রেরণ করলো মদিনায়। লম্বা ঘটনার সার সংক্ষেপ নিয়ে আসতেছি। ইহুদিদের কাছে গিয়ে বসলো, বলে ইহুদি পণ্ডিত, আমাদের রাজ্যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এর আবির্ভাব ঘটেছে, বলে কি করতে পারি? বলে সে নিজেকে নবুয়তি দাবিদার করতেছে, তাহলে এখন কি করতে পারি? বলে আপনি আমাদেরকে ব্যাখ্যা দিন, সে যে সত্যকারে নবুয়তের দাবিদার না মিথ্যা নবুয়তের দাবিদার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তারা যখন প্রশ্ন করলো মদিনার ইহুদি আলেমরা, তখন তাদেরকে জবাব দিয়ে দিল, তার আগে বলো তার চরিত্র কেমন, তার চালচলন কেমন, তার স্বভাব কেমন। আমার নবীর চরিত্র শ্রেষ্ঠ চরিত্র কিনা বলেন? আমার নবীর চরিত্র হলো শ্রেষ্ঠ চরিত্র, ঠিক কিনা বলেন? আমার নবীর চরিত্রের মধ্যে কোনো কলঙ্ক, আমার নবীর চরিত্রের মধ্যে কোনো দাগ, আমার নবীর চরিত্রে কোনো দাগ নাই, কোনো কলঙ্ক নাই। এই ইহুদিদের সামনে তৎকালীন কুরাইশরা গিয়ে 2 জন ব্যক্তি গিয়ে বলল, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের চরিত্র হচ্ছে, মুহাম্মদ 40 বছরের আগ পর্যন্ত আমাদের সবার কাছে বিশ্বস্ত ব্যক্তি ছিল, সে ছিল আল আমিন। সুবহানাল্লাহ বলেন। এবং কোরআন নাজিলের পরে মানুষদেরকে দ্বীনি দাওয়াত দেওয়ার কারণে আমাদের ধর্মের বুকে লাথি মেরে দিয়ে মানুষ মুহাম্মাদের ধর্ম অর্থাৎ তার আল্লাহর ইসলাম ধর্মকে কবুল করতেছেন। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা, এরপর বলে মুহাম্মদের একটু চরিত্র সম্পর্কে বলো। বলে মুহাম্মদের চরিত্র এত সুন্দর, গোটা আরব ভূমি তালাশ করলো মুহাম্মদের মতো দ্বিতীয় কোনো ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ বলেন না ভাই? তারা যখন এই কথা ব্যক্ত করলো, ইহুদি আলেম বলল, নিঃসন্দেহে তোমরা জেনে রাখো, এটা সাধারণ কোনো মানুষের চরিত্র হতে পারে না, এটা সাধারণ কোনো মানুষের স্বভাব হতে পারে না, এটা পয়গম্বরের চরিত্র। সুবহানাল্লাহ বলেন।
মুহাম্মদ যে নবুয়তের দাবিদার, 100% সত্য দাবিদার, সুবহানাল্লাহ বলেন না। এই কথা যখন ইহুদি আলেমরা বলল, এখন তারা বলে মুহাম্মদের দাওয়াতকে কিভাবে বন্ধ করব। তারা যখন বলল ছোট্ট একটা টেকনিক শিখাই দেই। কি শিখাই দেই? টেকনিক শিখাই দেই, কৌশল শিখাই দেই। বলে কি কৌশল? বলে 3টা প্রশ্ন তোমরা মুহাম্মদকে গিয়ে করবা। জোরে বলেন কয়টা? আরো জোরে। 3টা। এই 3টা প্রশ্ন তোমরা মুহাম্মদকে গিয়ে করবা। নাম্বার 1 প্রশ্ন, সেই বিস্ময়কর বালকদের সম্পর্কে তোমরা মুহাম্মদকে জিজ্ঞেস করবা, যেটা মুহাম্মাদের জন্মের কয়েক শত বছর আগে কিংবা কয়েক হাজার বছর আগে হয়ে গেছে। সেই বালকদের কথা তোমরা জিজ্ঞাসা করবা মুহাম্মদকে, বিস্ময়কর কি ঘটনা ছিল। 2 নম্বরে তোমরা সেই বাদশার ব্যাপারে জিজ্ঞাসা করবা, যেই বাদশা পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত পরিভ্রমণ করেছে। তথা তোমরা বাদশা জুলকারনাইন সম্পর্কে জিজ্ঞাসা করবা। কোন বাদশা? আরো জোরে। জুলকারনাইন। আর 3 নাম্বার প্রশ্ন তোমরা করবা, রূহ কি? এই রূহের কাজ কি? রূহের তাৎপর্য কি? প্রশ্ন কয়টা? জোরে বলেন কয়টা? 3টা। এই 3টা প্রশ্ন যখন তারা ইহুদির পণ্ডিতদের কাছ থেকে তৎকালীন কুরাইশ 2 জন নেতা নিয়ে আসলো মক্কার জমিনের মধ্যে, এই মক্কার জমিনের মধ্যে এই 3টা প্রশ্ন যখন নিয়ে আসলো, আল্লাহর নবীর সঙ্গে তখন তারা দেখা করতে গেল। এই দেখা করার সময় আল্লাহর নবীর কাছে সব নেতারা এক হয়ে গেল। উদ্দেশ্য তাদের একটাই, মুহাম্মাদের দাওয়াতকে বন্ধ করতে হবে, ঠিক না? আপনি দেখবেন আপনার এলাকার ভালো ছেলেটা, ভালো মানুষটা যদি দিনের পথে চলে, কোরআনের পথে চলে, বামপন্থীদের টার্গেট হলো কিভাবে তাকে প্রত্যেক জায়গায় বাধাগ্রস্ত করা যায়। যেই ছেলেটা ইসলামী আন্দোলন করে, বাম রাজনীতির কিছু মানুষদের পরিকল্পনা এটাই থাকে, ইসলামী আন্দোলনের কর্মীটাকে কিভাবে মিথ্যা মামলা দিয়ে জেলে দিয়ে দেয়। পরিকল্পনা তাদের একই, সিস্টেমও তাদের একই, শুধু তাদের ভার্সন তারা চেঞ্জ করে দুনিয়াতে আসে, ঠিক কিনা বলেন? এই কুরাইশ ব্যক্তিরা যখন চলে আসলো রাসূলের সামনে গিয়ে এই 3টা প্রশ্ন যখন করলো, প্রথম নাম্বার প্রশ্ন হলো আসহাবে কাহফ সম্পর্কে, সেই যুবকদের ঘটনা সম্পর্কে। 2 নাম্বার প্রশ্ন হলো বাদশা জুলকারনাইন সম্পর্কে। আর 3 নাম্বার প্রশ্ন হলো রূহ সম্পর্কে। এই 3টা প্রশ্ন যখন আল্লাহর নবীকে তারা করলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললো, তোমরা আজকে নয়, তোমরা কালকে আসো। কবে আসো? জোরে বলেন। সবাই মনোযোগ দিকে দেন। ভাই পিছনে দেখতেছেন কি? সবাই পিছনে কিছুই হয় না, সবাই সামনে দেখেন। হাত তুলে মন্দ লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। 3টা প্রশ্ন মনোযোগ দিয়ে শুনবেন ভালো করে, কারণ এখান থেকে আমাদের অনেক বড় একটা শিক্ষা। আলোচনাটা আরেকটু গুছাই নিলে আপনারা বুঝতে পারবেন যে আমার কথাগুলোর উদ্দেশ্যটা কি। 3টা প্রশ্ন রাসূলকে করলো, আল্লাহ নবী বললেন তোমরা কালকে আসো। পরের দিন সবাই আসলো, আল্লাহ নবী জবাব দিতে পারলেন না। তার কারণ, নবী যখন কোনো বিপদে পড়ে যায়, কোনো প্রশ্নের সম্মুখীন হয়ে যায়, নবী ভরসা করে কার উপরে? জোরে বলেন। আল্লাহর পক্ষ থেকে ওহী আসে, এরপর নবী সেটা জবাব দেয়, ঠিক না? ওহী ছাড়া কি নবী কোনো জবাব দেয়? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী যেটা বলে সেটা তার মন গড়া কথা নয়, আমার নবী যেটা বলে সেটা স্বয়ং তার আল্লাহর কথা, ওহীর কথা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলেন পরের দিন আসো, জবাব দিতে পারলো না। এরপর দ্বিতীয় দিন, তৃতীয় দিন আসলো। যাওয়ার পরে সেই কুরাইশরা চিন্তা করলো, একজন আরেকজনের দিকে শুধু মুখ দিকে তাকায়। কি ব্যাপার? মুহাম্মদ জবাব দিতে পারে না কেন? কয়দিন আসলো? 3 দিন। কয়দিন? 3 দিন। মুহাম্মদ জবাব দিতে পারে না, একজন আরেকজনের দিকে তাকায়। ডানেরটা বামের দিকে, বামেরটা ডানের দিকে, সামনেরটা পিছনের দিকে, মাথা ঘুরে দেখে, পিছনেরটা আবার সামনে দেখে। ব্যস্ত লাগছে, মুহাম্মদ তো ভণ্ড নবী, এটা আমাদের কাছে প্রমাণ হয়ে যাবে। এখন বলেন, মুহাম্মদ কি ভণ্ড নবী? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন শ্রেষ্ঠ নবী, নবীদেরও নবী। তারা একজন আরেকজনের দিকে তাকে। এভাবে 15টা দিন চলে গেল। নবীর পেরেশানি বাড়তে শুরু হয়ে গেল, আর কাফেরদের সমালোচনা বাড়তে শুরু হয়ে গেল।
কাফেররা যখন সমালোচনা করা শুরু করলো, নবীর পেরেশানি বেড়ে গেল। আল্লাহর কাছে নবী শুধু দোয়া করে, আল্লাহ ফয়সালা দিয়ে দাও, আয় রব্বে কারীম ফয়সালা দিয়ে দাও আল্লাহ, আল্লাহ চূড়ান্ত ফয়সালা দিয়ে দাও আল্লাহ। তোমার দ্বীনের ঝান্ডাবাহী কালিমার মানুষদেরকে তারা কটাক্ষ করতেছে আল্লাহ, আল্লাহ আমি আখেরি জামানার পয়গম্বর, আমাকে নিয়ে পর্যন্ত কটাক্ষ করতেছে আল্লাহ। নবীর এই অপমান বরদাস্ত করে নাই, জালিমদের কোন অপমানকে বরদাস্ত করে নাই। আল্লাহ পাক নবীর উপরে তার রহমত ক্রমে ঠিক ওই সিচুয়েশনে মদিনা মক্কা জিন্দেগির মাঝামাঝি সময় আল্লাহর কুদরত ক্রমে আসমান থেকে ওহী নাজিল হয়ে গেল। আর এই ওহী নাজিল হয়ে গেল সূরাতুল কাহাফ, একটি পরিপূর্ণ পূর্ণাঙ্গ সূরা। সুবহানাল্লাহ বলেন না। নবীর অপমান আল্লাহর সহ্য হয়? সহ্য হয়? কাফেররা ব্যঙ্গাত্মক কথা বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে। আল্লাহ নবী আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ সমাধান দাও, সমাধান দাও। 15 দিন পরে আল্লাহ পাক আসমান থেকে ওহী নাজিল করে পূর্ণাঙ্গ সূরা নাজিল করলেন। সূরাটির নাম সূরাতুল কাহাফ। কি নাম? জোরে বলেন, আরো জোরে। কাহাফ, সূরাতুল কাহাফ আল্লাহ পাক নাজিল করলেন নবীর উপরে। এর আগে বলে রাখি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15 দিন কেন ওহী নাজিল হতে দেরি হয়ে গেল? ওহী নাজিল হওয়ার কারণ হলো নবী তার কথার সাথে ইনশাআল্লাহ বলে নাই। ইনশাআল্লাহ না বলার কারণে ওহী নাজিল বন্ধ হয়ে গিয়েছে। কাজেই আগামী কাল করব, ভবিষ্যতে করব, এই ধরনের কথা বা কাজ যদি আমরা করতে চাই তাহলে আমাদেরকে ইনশাআল্লাহ বলার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। এই সূরাটি যখন নাজিল হয়ে গেল, প্রশ্ন কয়টা? কয়টা? 3টা। 3টা প্রশ্নের জবাব হিসেবে পূর্ণাঙ্গ সূরা আল্লাহ পাক নাজিল করলেন সূরাতুল কাহাফ। এই 3টা প্রশ্নের প্রথম প্রশ্নের জবাব আল্লাহ পাক এবং প্রথম প্রশ্নের উত্তর সহকারে আপনাদের সামনে আলোচনাটার ইতি টানতে চাই। সেই প্রশ্নটা হলো আসহাবে কাহাফের যুবকদের ঘটনা। কি ঘটনা? আসহাবে কাহাফের যুবকদের ঘটনা। তার কারণ যুবকরাই পারে আগামীর দেশটাকে পরিবর্তন করতে, ঠিক কিনা বলেন? জাতির পরিবর্তন করার জন্য হাজার কোন যুবকের প্রয়োজন নাই, এই জাতির ভাগ্যকে পরিবর্তন করার জন্য আবু সাঈদ মুগ্ধের মতো একজন যুবক যথেষ্ট, ঠিক কিনা বলেন? এই যুবকরা যদি আরেকটি বারের জন্য গর্জে ওঠে, আল্লাহর এই জমিনের মধ্যে কোরআনের খেলাফত প্রতিষ্ঠা করে ছাড়বে, ঠিক কিনা বলেন? সম্মানিত প্রিয় ভাইরা, সেই প্রশ্নের জবাব আল্লাহর নবীকে আল্লাহ পাক বললেন, ও নবী, আপনাকে তারা জিজ্ঞাসা করলো আসহাবে কাহাফ সম্পর্কে, সেই বিস্ময়কর ঘটনা সম্পর্কে। নবী আপনি বলে দিন এই ঘটনাটা। হ্যাঁ, অবশ্যই এটা বিস্ময়কর ঘটনা, অনেক চমকপ্রদ আকর্ষণীয় একটি ঘটনা। জবাব কি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল কাহাফের 9 থেকে 26 নম্বর আয়াতের মধ্যে এই ঘটনাটার ডিটেইলস বলেন। শুধু সারমর্ম আপনাদের সামনে দাঁড় করাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আম হাসিবাতাম আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আজাবা। আল্লাহ পাক বলছেন, নবী তাদেরকে বলে দাও, হ্যাঁ এটা অবশ্যই বিস্ময়কর ঘটনা, এটি চমকপ্রদ একটি ঘটনা, এটি বিস্ময়কর ঘটনা। ও নবী, এই বিস্ময়কর ঘটনা সম্পর্কে তারা আপনাকে জিজ্ঞাসা করবে। তাদের জিজ্ঞাসার পরিপূর্ণ জবাব আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিচ্ছি। নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন বিরাব্বিহিম ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। আল্লাহ পাক বলছেন, নবী তারা সাহসী যুবক ছিল। এই ঘটনা 100% সত্য ঘটনা। ও নবী, নিশ্চয়ই তারা ছিল কয়েকজন যুবক। তারা কি? তারা কি যুবক? তারা কি যুবক? তারা ছিল যুবক। এটা সত্য ঘটনা নবী। ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম। আর এই যুবকেরা ঈমান এনেছিল কার উপরে? জোরে বলেন,
এই যুবকেরা ঈমান এনেছিল আল্লাহর প্রতি, ওদের ঈমান আনাটা আমি রব এত সুন্দর করে কবুল করে নিয়েছি, ওদের ঈমান আনার কারণটা আমি রব এত সুন্দর করে কবুল করে নিয়েছি। ওয়াজিদনাহুম হুদা, আমি রব্বে কারীম আমার ওই যুবকদের জীবনের সব কিছুকে ওভারটেক করে দিয়ে ওদের জন্য হেদায়েতের পথটাকে আমি আল্লাহ আরো শক্ত মজবুত করে দিয়েছি। আপনি ঈমান এনেছেন, মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছেন, আপনি নিশ্চয়তা কি দিতে পারবেন হেদায়েতের উপরে মৃত্যু পর্যন্ত টিকে থাকবেন? পারবেন? এই যুবকেরা সেটা পেরেছিল। আল্লাহ পাক তাদের ঈমান আনাটাকে এত সুন্দর করে কবুল করেছেন, যেই যুবকেরা তাদের ঈমান আনার কৌশল, ঈমানের উপর অবিচল থাকা, অটল থাকা আল্লাহ পাক এত সুন্দর করে কবুল করে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের হেদায়েতের পথটাকে আরো শক্ত থেকে শক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? সম্মানিত প্রিয় ভাইরা আমার, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে তাফহিমুল কোরআন, তাফসীরে কুরতুবী, তাফসীরে তবারি সহকারে কয়েকটা তাফসীর গ্রন্থের মধ্যে একই ভাবে কথাটা এসেছে। সেই কথাটা হলো, আল্লাহ নবীর কাছে তারা যখন জানতে চাইলো সেই সমস্ত যুবকদের কথা সম্পর্কে, এই যুবকরা ছিল রোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত। কোন সাম্রাজ্য? রোমান সাম্রাজ্যের আফসুস নামক শহর, এই শহরের তারা বাসিন্দা ছিল। এই আফসুস শহরের বাসিন্দা যারা ছিল, এই দেশের মধ্যে একজন বাদশা ছিল, বাদশার নাম দাকিয়ানুস। কি নাম? দাকিয়ানুস। এই দাকিয়ানুস ছিল স্বৈর শাসক। কি শাসক? স্বৈর শাসক। তার কোয়ালিটি হলো সে মূর্তি পূজা করত, মানুষের উপর জুলুম করত, অন্যায় ভাবে তার বিরুদ্ধে গেলেই তাদেরকে মারার পরে সে ক্ষমতার মস্তকে থাকতে যেত। এই দাকিয়ানুসের সময় সে ছিল মূর্তি পূজক, স্বৈরাচার, জুলুম। আজও আমার সমাজের মধ্যে এমন কিছু জালিম, স্বৈরাচার, জুলুমবাজ আর মূর্তি পূজারক আছে কিনা? আরো জোরে বলেন না, আছে কিনা? ওই একই কায়দায়, শুধু ব্যক্তি চেঞ্জ, ভার্সন চেঞ্জ, কিন্তু সিস্টেম একই তরিকায়। ঠিক কিনা বলেন? বাদশা দাকিয়ানুস ছিল স্বৈর শাসক। তার রাষ্ট্রের মধ্যে মূর্তি পূজা করাকে সে বাধ্যতামূলক মনে করত, ফরজ করে দিয়েছিল, মূর্তি পূজা তোমাদেরকে করতেই হবে। কোন মুসলমান কি মূর্তি পূজা করতে পারে? বলেন, পারে? কোন মুসলিম কি মূর্তি নির্মাণ করতে পারে? কোন মুসলমান মূর্তি পূজা করতে পারে না, মূর্তি নির্মাণ করতে পারে না। মুসলমান পরিচয় যারা রাস্তার মোড়ে মোড়ে, শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে মূর্তি নির্মাণ করাটাকে, বাপের সঙ্গে ছবি টাঙানোটাকে যারা ফরজ করে দিয়েছিল, এরা হলো এই জামানার দাকিয়ানুস। ঠিক কিনা বলেন? পরিশেষে তাদের শেষ পরিণতি এমন হয়ে গেছে, পেছন দরজা দিয়ে ভেগে চোরের মতো বিনা রাডারে, লাইসেন্স ছাড়া বিমানে তারা মামু বাড়ি দিল্লি চলে গেছে। সম্মানিত প্রিয় ভাইরা, এই বাদশা ছিল স্বৈর শাসক। কি শাসক? জোরে বলেন, স্বৈর শাসক। স্বৈর শাসক যারা হয় জামানার মধ্যে, আপনি দেখবেন যুগের মধ্যে, জামানার মধ্যে আপনি হক দল চিনতে ভুল করবেন, কিন্তু জালিম কখনো হক চিনতে ভুল করবে, জালিম কখনো হক চিনতে ভুল করবে না। এই বাদশা দাকিয়ানুস তার রাষ্ট্রের মধ্যে একদিন ঘটা করে একটা মেলার আয়োজন করলো। কিসের আয়োজন? মেলা। এই মেলার মধ্যে সে মূর্তি বানিয়ে মূর্তির সামনে মাথা নত করাকে ফরজ করে দিল। প্রত্যেক মানুষকে আসতে হবে, মূর্তির সামনে মাথা নত করতে হবে। এই মূর্তির সামনে মাথা নত করাকে একজন যুবক সহ্য করতে পারলো না। কয়জন? একজন যুবক মেলা থেকে বের হয়ে কিছুটা দূরে একটা গাছের নিচে গিয়ে বসলো। আবার পর্যায়ক্রমে 2 জন 3 জন, এভাবে 7 জন যুবক একটা গাছের নিচে গিয়ে বসলো। কয়জন? জোরে বলেন, 7 জন। এই 7 জন যুবক গাছের নিচে বসলো, একটু ডিসটেন্স মেনটেন করে, কেউ কারো দিকে তাকায় না। অপরিচিত মানুষ হলে কি কেউ কারো দিকে তাকায় সহজে? কেউ কথা বলে? বলে না। কিছুক্ষণ পরে একটা সময় একজন আরেকজনের দিকে বলে, ভাই ওখানে তো মেলা চলতেছে, রাষ্ট্রীয় মেলা, শিরিক চলতেছে, আপনারা যাচ্ছেন না কেন? একজন জবাব দিল, আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি। কার প্রতি? আর আমার রাষ্ট্রের প্রত্যেকটা মানুষ তারা মূর্তি পূজা করে। এই মূর্তি পূজা করা কোন আল্লাহকে ঈমান আনা ব্যক্তি কোনদিন মূর্তি পূজা করতে পারে? আর 7 জন যুবকই ঈমান এনেছিল কার উপরে?
জোরে বলেন কার উপরে? আল্লাহর উপরে। 7 জন যুবক যখন আল্লাহর প্রতি ঈমান আনলো, আল্লাহর প্রতি ঈমান আনার পরে তারা যখন, এখন দেখেন তারা পরিচিত ছিল না অপরিচিত? অপরিচিত ব্যক্তি। 7 জন যখন এক জায়গায় হয়ে গেল, ওদের মধ্যে বংশীয় মিল না থাকলেও কিন্তু ওদের ঈমানে মিল ছিল, ঠিক কিনা বলেন? এই 7 জন যুবক যখন কথা বলতেছিল আল্লাহর একত্ববাদের বিষয়ে, এমত অবস্থায় রাষ্ট্রের যারা স্বৈরা শাসক হয়, যারা রাষ্ট্রের মধ্যে জুলুমবাজ হয়, যারা মানুষ মেরে ক্ষমতার মস্তদে থাকতে চায়, এই সমস্ত শাসক যারা হয়, এই ব্যক্তিরা দেখবেন প্রত্যেক আনাচে কানাচে তাদের গোয়েন্দা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? গোয়েন্দা ছিল। একজন গোয়েন্দা দেখে ফেললো, তাদের কথোপকথন জানতে পারলো। এমত অবস্থায় এই গোয়েন্দা গিয়ে বাদশা দাকিয়ানুসের কাছে বলল, বাদশা বিশাল বড় ঘটনা। বলে কি ঘটনা, কাহিনী কি? বলে আপনার রাজ্যে তো আপনার অবৈধ ক্ষমতা আর টিকবে না। বলে কেন? বলে 7 জন যুবক একত্রিত হয়ে তার রবের কথা বলতেছে, আপনার সবকিছুকে ওভারটেক করে গিয়ে মূর্তি পূজাকে তারা বাদ দিয়ে মেলা থেকে বের হয়ে গাছের নিচে বসে তারা কোন খোদার যেন কথা বলতেছে। এখন বলেন মুমিন সদা সর্বদা কার কথা বলে? জোরে বলেন কার কথা? মুমিন সদা সর্বদা আল্লাহর কথা বলে। মুমিন যেখানেই থাকে সদা সর্বদা আল্লাহর উপর তাওয়াক্কুল করে চলে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন পৃথিবীতে আল্লাহ ছাড়া কোন জালিমের কাছে মাথা নত করতে পারে না। এমত অবস্থায় বাদশা বলল, কি ব্যাপার, এত বড় ঘটনা? ডাক দিয়ে নিয়ে আসো তাদেরকে, গ্রেফতারি পরোয়ানা জারি করো। 7 জন যুবককে গ্রেফতার করে বাদশার রাষ্ট্রের মধ্যে নিয়ে আসলো। বাদশার রাষ্ট্রের মধ্যে নিয়ে আসার পরে 7 জন যুবককে যখন বাদশা বলল, এই যুবকেরা তোমরা যে কাজটা করেছো, যা গোয়েন্দা আমাকে তথ্য দিয়েছে তা কি সঠিক? যুবকেরা তখন এক বাক্যে বলল, হ্যাঁ আপনি যা শুনেছেন তা 100% সঠিক। আল্লাহু আকবার বলেন। তা 100% সঠিক, কারণ আমরা মুমিন, আমরা ঈমান আনি কার উপরে? আরো জোরে বলেন। আমরা মুমিন, আল্লাহর উপরে ঈমান আনি। আমরা আল্লাহর উপরে ঈমান আনার কারণে আমাদেরকে জুলুম করা হয়, অন্যায় করা হয়, অবিচার করা হয়, জেলে দেওয়া হয়, ফাঁসির মঞ্চে দেওয়া হয়, আমাদের পরিবার থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়, ক্রস ফায়ার দেওয়া হয়। এরপর আমরা মুমিন কোনোদিন কোনো জালিমের কাছে প্রাণ ভিক্ষা চাই না। আমরা মুমিন কারো কাছে প্রাণ ভিক্ষা চাই না। বুক থেকে কল্লা উপরে থাকে যতক্ষণ, আল্লাহ নামের গুণগান করি ততক্ষণ, জালিমের সামনে দাঁড়িয়ে সত্য কথা বলা, হক কথা বলা, এর থেকে বড় জিহাদ আর আল্লাহর জমিনে হতে পারে না। যার প্রমাণ করে দিয়ে গেছে 24-এর গণ আন্দোলন আবু সাঈদ, ঠিক কিনা বলেন? বুক ফুলে টান টান করে দাঁড় হয়ে গেছে, গুলি করবি কর। 13-14 সালে আল্লামা সাঈদীর রায়ের পরে 2008 সালের পরে কত মায়ের বুক খালি করেছেন। ইসলামী আন্দোলনের নেতাদেরকে ফাঁসির মঞ্চে দিয়েছেন। 28 অক্টোবরে লগিয়ার বৈঠা দিয়ে তাদেরকে মেরেছেন। ইসলামী আন্দোলন করার কারণে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে রিমান্ডে নিতে পারেন, জেলে দিতে পারেন, ফাঁসির মঞ্চে দিতে পারেন। আবু সাঈদের মতো নিরস্ত্র মানুষকে আপনারা গুলি করতে পারেন, মুগ্ধের মতো মানুষকে আপনারা ক্রস ফায়ার দিতে পারেন, তাহমিদের মতো ইসলামী আন্দোলনের কর্মীকে আপনারা তাকে ক্রস ফায়ার দিতে পারেন। এরপরে কোনোদিন তারা বাতিলের কাছে মাথা নত করে নাই, ঠিক কিনা বলেন? তারা তাদের মিশনকে ওভারটেক করে গিয়ে আল্লাহর এই জমিনের মধ্যে কোরআন প্রতিষ্ঠার আন্দোলনের এক ধাপ এগোমান হয়ে আল্লাহর এই জমিন থেকে স্বৈরাচার মুক্ত একটি বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছে, ঠিক কিনা বলেন? আমরা চাই স্বৈরাচার মুক্ত বাংলাদেশ থাকবে, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। এই বাংলাদেশ পীর আউলিয়ার বাংলাদেশ, গাউস কুতুব শহীদের বাংলাদেশ, আল্লামা সাঈদীর বাংলাদেশ। এই জমিনের মধ্যে কোন স্বৈরাচারের দোসরদেরকে আমরা আগামীর জমি রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই না। বাদশা তাকে গ্রেফতার করে নিয়ে আসলো। আসার পর তখন তাকে বলল, তোমরা যে ঈমান এনেছো আল্লাহর প্রতি, কথা সত্য? বলে হ্যাঁ সত্য, 100% সত্য, কোনো ভুল। আমরা সদা সর্বদা সত্য কথা বলি, মুমিন সত্য কথা ছাড়া আর কিছু বলতে পারে? বলে সব সঠিক, সব সত্য কথা। বাচ্চা বলে আচ্ছা তাই না, করলো। বাচ্চা তখন বলে, তোমরা আমার রাষ্ট্রে যদি যুবক না হয়ে বৃদ্ধা হতা, তোমাদেরকে এখানে শোয়াই দিতাম। মানে কি করতো?
কি করতো? মেরে ফেলতো। তোমরা আমার রাষ্ট্রে যদি যুবক না হয়ে বৃদ্ধা হতা, বয়স্ক মানুষ হতা, তোমাদেরকে আমি কি করতাম? মেরে ফেলতাম। তোমরা যেহেতু যুবক, তোমাদেরকে আমার প্রয়োজন আছে। দেখবেন যারা স্বৈরাচার হয়, এরা যুবকদেরকে টাকা দিয়ে, বিড়ি দিয়ে, জুয়ার টাকা, টেন্ডার বাস, সাদা বাস, কার্ডের টাকা, জনগণের আত্মসাৎকৃত টাকা, এগুলি তাদেরকে লোভ দেখিয়ে যুবকদেরকে তারা হ্যাডম বাহিনী হিসেবে পরিণত করে দেয়। কি বাস্তবতা আছে না? আছে না? তারা ভালো করেই জানে আমাদের মতো মুরব্বীদেরকে দিয়ে রাজপথে মিছিল হবে। হবে রাজপথে মিছিল করতে গেলে আমার যুবক লাগবে। এই চিন্তায় 7 জন যুবককে বাদশা বলল, 3 দিন সময় দিলাম, কি করবা সব শুধরায় নাও। কয়দিন? জোরে বলেন। 3 দিন সময় দিলাম, শুধরাই নাও, কি করবা সিদ্ধান্ত জানাবো আমাকে। 3 জন যুবক রাজপ্রাসাদ থেকে বের হয়ে আসলো। বের হয়ে আসার পরে তারা সিদ্ধান্ত গ্রহণ করলো 2টা। কয়টা? জোরে বলেন। প্রথম সিদ্ধান্ত, আরে ঈমান এনেছি আল্লাহর প্রতি, আল্লাহর পথে অবিচল থাকবো, অটল থাকবো। এই পথে অটল থাকতে গিয়ে জীবন গেলে জীবন দেব, শহীদ হব, বাতিলের কাছে মাথা নত করব। আর 2 নাম্বার সিদ্ধান্ত গ্রহণ করলো, তারা আত্মগোপনে চলে যাবে। কি করবে? কি করবে? আত্মগোপন। সিদ্ধান্ত কয়টা? পথ কয়টা? হয় শাহাদাত, না হয় সাময়িক আত্মগোপন। কারণ যুবকেরা জানে, যারা কোরআনের কর্মী হয়, যারা ইসলামী আন্দোলনের কর্মী হয়, ওরা জানে রক্ত মাখা কাপড় নিয়ে, শাহাদাতের রক্ত মাখা কাপড় নিয়ে যদি আল্লাহর সামনে যেতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলের দিকে না তাকিয়ে বিনা হিসাবে আমাদেরকে আল্লাহর জান্নাতের মেহমানে পরিণত করবেন। কারণ যারা শহীদ হয় ইকামতে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, শহীদি মর্যাদা কি বলেন? কি? জান্নাত। শহীদি মর্যাদা আমাদের জান্নাত। শহীদেরা জানে মরতে দেরি হবে, কবর আল্লাহর জান্নাতের ঘাঁটি হতে দেরি হবে। তাদখুলুল জান্নাতা বিসালাম। আরে আমাদের বডি থেকে রূহ বের হতে দেরি হবে। বডি থেকে রূহ বের হতে যত সময় লাগবে, তার আগেই আল্লাহ পাক আমাদের কবরটাকে তার জান্নাতের ঘাঁটিতে পরিণত করবেন। তাহলে আমরা রক্তমাখা কাপড় নিয়ে যদি আল্লাহর সামনে যাই, ঠিকানা জান্নাত। রক্তমাখা কফিন ধরে শপথ নিয়েছি, মোল্লা ভাইয়ের জীবন থেকে জীবন পেয়েছি। রক্তমাখা কফিন ধরে শপথ নিয়েছি, মোল্লা ভাইয়ের কবরের মাটি ছোঁয়া হাত, সে হাত তুলে তোমার কাছে করছি ফরিয়াদ। আল্লাহ আল্লাহ কবুল করো শহীদ মোল্লা ভাইয়ের শাহাদাত। আমিন আমিন বলেন না। ইসলামী আন্দোলনের জন্য তাদের অবদান আছে না? আছে না নাই? হয় শাহাদাত, নয় আত্মগোপন। এই 2 সিদ্ধান্তে যখন তারা থাকলো, এই 2টা সিদ্ধান্তের মাঝে তারা অটল থাকতে গিয়ে আরেকটা বর্ণনা, তখন তারা বলল, আমরা যদি শাহাদাতের পেয়ালা পানকে আল্লাহর জন্য চলে যাই, আমরা জান্নাতে যখন চলে যাব, আল্লাহ পাক ডাক দিয়ে বলবো, ও বান্দা শোনো, কই যাও? বলে আল্লাহর জান্নাতে যেতে চাই। বলে কেন? বলে শহীদ হলে, মৃত্যুবরণ করলে বিনা হিসেবে জান্নাতে যাওয়া যায়। বলে ও বান্দা, এতটুকুই নয়, আমি তোমার রব, তোমাদেরকে দিতে পারি আমি সব। কি? সব। আল্লাহ পাক বলেন, ও বান্দা, আরেকটি বার আমার কাছে কিছু একটা চাও, জান্নাতে গেলে তো সব শেষ। আরেকটি বার আমার কাছে কিছু তোমরা চাও, তোমার চাওকে আমি আল্লাহ পূরণ করার চেষ্টা করব। আল্লাহর কাছে কোনো কিছুর ঘাটতি আছে? আছে? নাই। তারা তখন বলল, আল্লাহ, জীবনের একটা আশা আমাদের। কি আশা? বললা, আল্লাহ, জীবনটা আরেকটি বার আমাদেরকে ভিক্ষা দাও। এই জীবন নিয়ে আমরা তোমার জমিনে যেতে চাই। তোমার জমিনে যাওয়ার পরে তোমার দ্বীনের জন্য, কোরআনের জন্য
জীবন দিয়ে শহীদ হয়ে শাহাদাতের পেয়ালা পান করে আমরা আবার তোমার জান্নাতের মেহমান হতে চাই। বলো আমার বান্দারা কারণটা কি বলো? বলে আল্লাহ সাধারণ মৃত্যুতে তো কষ্ট হয় আল্লাহ, কিন্তু শহীদ হিসেবে যদি আমরা মৃত্যুবরণ করি আল্লাহ, শহীদি মৃত্যুতে আল্লাহ এত মজা, আল্লাহ এত মজা, আমাদের শরীর থেকে রূহ বের হয়ে যায়, আমাদের কোনো কষ্ট লাগে না। শাহাদাতের তামান্না হৃদয়ে যাদের, তাদের কিসের ভয়? নেই কোনো শক্তি পৃথিবীর বুকে ঠেকায় কোরআনের জয়। ঠিক কিনা বলেন? শাহাদাতের তামান্না নিয়ে আমরা চলি। কত ভাইকে জেলে দিবেন, কতজনকে ফাঁসির মঞ্চে দিবেন, কত বাপকে সন্তান হারা করবেন, কত মাকে তার সন্তান হারা করবেন, এরপর আমরা কোরআনের রাজ কায়েম করার বিকল্প কোনো পদ এই জমিনে কায়েম করতে চাই না। হয় শাহাদাত নয় আত্মগোপন। সিদ্ধান্ত কয়টা? যুবকদের সামনে সিদ্ধান্ত কয়টা? এর আগে 7 জন যুবক যখন তাদের অজানা গন্তব্যে চলে যাচ্ছিল আত্মগোপনে যাওয়ার জন্য, যেতে যেতে এক পর্যায়ে যখন তারা ক্লান্ত হয়ে গেল, বিশ্রাম যখন যাওয়ার জন্য একটা জায়গায় গিয়ে অবস্থান করলো, তার আগে তারা যখন পথ চলতেছিল পিছন থেকে একটা কুকুর তাদের কাছে পিছু নেওয়া শুরু করলো। কি কি কুকুর? একটা কুকুর আপনার পিছনে কখন দৌড় দিবে? যখন আপনি তাকে পোষ মানাবেন, ঠিক না? সেই রাষ্ট্রের মানুষেরা, বাদশা দাকিয়ানুসের আমলের মানুষেরা এত পরিমাণ শিরক করত, কুফরি করত, আল্লাহ বিরোধী কর্মকাণ্ড করত, একটা কুকুরও তাদের থেকে মুখ ফিরে নিয়েছিল। কত পরিমাণ খারাপ কাজ তারা করেছে। আল্লাহু আকবার বলেন। বাদশা দাকিয়ানুস তার শাসনামলে কি পরিমাণ খারাপ কাজ তাই না সে করেছে, শিরকটা তারা করেছে। এই কুকুরটা তাদের পিছু পিছু চলে যায়, যুবকটা বারবার ছেড়ে দেয়, দূর বলেন, এরকম কুকুরকে সরাই দেয়, যায় না। কারণ কি? তারা যেই দিকে যায় যুবক কুকুরও সেই দিকে যায়। তারা চলতে চলতে একটা সময় বুঝলো যে কুকুর আমাদের সঙ্গে যাবে হয়তোবা, কুকুরটাকে তারা নিয়ে চলে গেল। তারা একটা গুহার মধ্যে গিয়ে অবস্থান নেওয়ার জন্য, বিশ্রাম নেওয়ার জন্য অবস্থান করলো। আর গুহার বাইরে থাকলো একটা কুকুর। কি বলেন? কুকুর। কুকুর যখন সেখানে থাকলো, তারা এই বিশ্রাম নেওয়ার সময় আল্লাহর কাছে চাইলো 2টা জিনিস। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? 2টা জিনিস তারা আল্লাহর কাছে দোয়া করে সেই যুবকেরা চাইলো, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহু আকবার। তারা আল্লাহর কাছে প্রথম চাইলো তার দয়া, তার রহমত। কি বলেন? কি? রহমত। আর 2 নম্বরে চাইলো, আল্লাহ চলার পথকে তুমি আমাদের এই দিনের পথটাকে সহজ করে দাও। কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লম্বা ঘটনার সারনির্যাস সেই যুবকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটু বিশ্রামের জন্য ঘুমন্ত অবস্থায় রেখে দিলেন। তারা এমন ঘুমিয়েছিল, এক ঘুমের মধ্যে 25 নম্বর আয়াতের মধ্যে সূরাতুল কাহফের মধ্যে পাবেন, এক ঘুমের মধ্যে তারা 309 বছর তারা ঘুমন্ত অবস্থায় ছিল। আল্লাহু আকবার বলেন। আপনি কতদিন ঘুমাবেন? প্রশ্ন করেন তো বিবেককে, কতদিন? 24 ঘন্টা আপনি ঘুমাতে পারবেন না। আপনি যদি 7 দিন একাধারে নাও ঘুমান, এরপরও ফিরে আসার পর 24 ঘন্টা ঘুমাতে পারবেন? তারা এক ঘুমে কত বছর ঘুমাইলো? 309 বছর। এই 309 বছরের মধ্যে তারা থাকলো আত্মগোপনে। কি গোপনে? জোরে বলেন। আত্মগোপনে যদি তারা থাকে, তার মানে ইসলামের ইতিহাসে নিজেদের পরিচয়কে গোপন করে ইসলামের দাওয়াত দেওয়া, দ্বীনের দাওয়াত দেওয়া, এটা 100% ফরজ। ঠিক কিনা বলেন? বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে 16 বছরের স্বৈরাচারের ক্ষমতায় যারা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলিকে নোংরা ক্যাম্পাসে পরিণত করে দিয়েছে, বিশ্ববিদ্যালয়ের যুবকদেরকে যারা নারী নিয়ে পড়ে থাকার জন্য, যারা গাঁজা নিয়ে, যারা ফেন্সিডিল নিয়ে, যারা ইয়াবা নিয়ে যুব সমাজ থেকে
ধ্বংস করত, ওই সময়ের মধ্যে আমার ইসলামী আন্দোলনের ভাইয়েরা যাদের হাতে আল্লাহর কোরআন তুলে দিয়েছিল, ইসলামী সাহিত্য তুলে দিয়েছিল, কোরআন আর ইসলামী সাহিত্য তুলে দেওয়ার পরে তাদেরকে যখন তারা সভ্যতারির ব্যবস্থা করে রাত্রিবেলা ইবাদতের জন্য ডাক দেয়, এই সমস্ত বান্দাদেরকে যারা, এই সমস্ত মানুষদেরকে যারা, এই সমস্ত ছাত্রদেরকে যারা আল্লাহমুখী করে, এই আল্লাহমুখী মানুষ যারা করে, এই আল্লাহমুখী করার কায়দা যারা অনুসরণ অনুকরণ করে, 16 বছর পরে স্বৈরাচার বিদায়ের পরে তারা যখন নিজেদের পরিচয়কে প্রকাশ করে দেয়, আমার কথা হলো মামুর বেটাদের গায়ে চুলকানি কেন জাতি তারা জানতে চায়। 16 বছর পর তারা পরিচয় কেন প্রকাশ করলো? ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবির কেন তাদের পরিচয় প্রকাশ করলো? আমার সমাজের সুশীল রাজনীতির কথা বলা কিছু মানুষ নামের জাহেলে মুরাক্কাব এগুলা প্রশ্ন তুলে, ঠিক কিনা বলেন? একটা বিষয় স্পষ্ট করতে চাই, ইসলামী আন্দোলনের গায়ে ইতিপূর্বে যত শাসক ক্ষমতা হাত দিয়েছিল, সর্বোপরি কিছুদিন আগে পলাতক স্বৈরাচারের দিকে আপনারা তাকিয়ে দেখেন। ইসলামী আন্দোলনকে নিয়ে কটাক্ষ করার কারণে, ইসলামী আন্দোলনের নেতাদেরকে রাজাকার বলার কারণে, এই রাজাকার কথাটা যখন সারা বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে বলল, গোটা দেশের মানুষের কিন্তু আন্তর্জাতিকভাবে একটা জাতীয় স্লোগানে পরিণত হয়েছে রাজাকার, ঠিক কিনা বলেন? এই রাজাকারের কথা বলতে গিয়েই কিন্তু স্বৈরাচারের পতন হয়েছে। আবারও যদি আপনারা সেই পথে হাঁটেন, ইসলামী আন্দোলনের ভাইদের গায়ে যদি আঘাত করার চেষ্টা করেন, আপনাদের জন্য বঙ্গোপসাগর তৈরি। পালানোর পথ কোথায়? একটা দিল্লি আর একটা বঙ্গোপসাগর, ঠিক কিনা বলেন? সম্মানিত ফিরে আপনার কষ্ট পাচ্ছেন, শেষ করে দিই, হ্যাঁ মনোজাত করে দিই। আর সর্বোচ্চ 10 মিনিট থাকবেন, থাকবেন। তারা চিন্তা করলো আত্মগোপনে থাকবো। এই আত্মগোপনে থাকতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটু পিছনের দিকে আপনাকে নিয়ে যায় কথাটা বোঝানোর জন্য। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের জন্ম ফেরাউন বন্ধ করবে। কে বন্ধ করবে? ফেরাউন। তার রাষ্ট্রে গণহত্যা চালাচ্ছে ছোট ছোট বাচ্চাদেরকে, ছেলেদেরকে। কোন মহিলা অন্তঃসত্ত্বা হলে, গর্ভবতী হলে তাদের তথ্য কালেক্ট করে, তাদের তথ্যগুলিকে কালেক্ট করে তাদের সন্তান জন্ম নেওয়া মাত্রই ছেলে সন্তান হলে তাদেরকে মেরে ফেলতো। গণহত্যা। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের জন্ম করালেন। মুসা আলাইহিস সালামের মাকে বললেন, ও মুসার মা, মুসাকে সিন্দুক বানাও, সিন্দুক বানিয়ে তুমি তাকে নীল নদের মধ্যে ছেড়ে দাও, নীল দরিয়ায় ছেড়ে দাও। আল্লাহু আকবার বলেন। মুসাকে তুমি সিন্দুকের মধ্যে ঢুকিয়ে দেওয়ার পরে নীল দরিয়ায় ছাড়ার দায়িত্ব তোমার। আর মুসাকে ফেরাউনের রাজপ্রাসাদে নিয়ে যাওয়ার পরে মুসাকে রাষ্ট্রীয়ভাবে লালন পালন করার দায়িত্ব আমি আল্লাহর। মুসা আলাইহিস সালামের মা সিন্দুক বানালো, মুসা আলাইহিস সালামকে সিন্দুকের ভিতরে ঢুকে দিয়ে লক করে দিয়ে নীল দরিয়ায় যখন ভেসে দিল, এই উপমহাদেশের সবথেকে বেশি আরবি জানা ব্যক্তি, তার নাম হলো মোহাম্মদ আবুল হাসান আলী নদভী, নদওয়াতুল উলামা, দারুল উলুম দেওবন্দ, লখনৌ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এবং ওখানকার ছাত্র। তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, আমার মনে হয় এই সিন্দুকটাকে যখন তারা নীল দরিয়ার মধ্যে ছেড়ে দিল, ঢেউয়ের প্রত্যেকটা ঢেউ, সাগরের প্রত্যেকটা পানি মুসা আলাইহিস সালামের সিন্দুকটাকে চুম্বন দিতে দিতে ফেরাউনের রাজ দরবারে নিয়ে যাচ্ছে। পয়গম্বরের কারিশমা এটাই, পয়গম্বরদের কারিশমা এটাই। মুসা আলাইহিস সালাম চলে গেল ফেরাউনের দরবারের সামনে, তার সিন্দুক। হঠাৎ করে আসিয়ার চোখে চোখ পড়ে গেল, সিন্দুক চকচক করতেছে। কি ব্যাপার, এত সুন্দর সিন্দুক কোথা থেকে আসলো? গোয়েন্দা বাহিনীকে ডাক দাও। সিন্দুক তুলে নিয়ে আসা হলো। সিন্দুক খুলবে কে? তারা সিন্দুক খোলার জন্য গেল। গোয়েন্দা বাহিনী গিয়ে বলে, কি ব্যাপার, এটা সিন্দুক না অন্য কিছু? আরে এটার গায়ে যদি আমরা এখন হাত দিতে যাই, যদি পারমাণবিক বোমা হয়ে যায়, এখানে যদি ফেটে যায়, তাহলে ফেরাউনও শেষ, আমরাও শেষ। তাহলে ওদের বাঁচার কোনো পথ? বোমা বিশেষজ্ঞদেরকে ডাক দিল, আসো। বলে খুলতে পারবো না। কেন? বলে না জানি কি আছে, বোমা ফেটে গেল তো আমরাই শেষ। বলে 16 বছর তোমাদেরকে ক্ষমতার মস্তদে রাখছিলাম, আর আজকে আমার 2 দিন আমি ক্ষমতা ছেড়ে কখন না জানি পালাই, আর এই সময়ের মধ্যে আসার পরে তোমরা আমাকে ছেড়ে চলে যাবা, তা হতে পারে না। 16 বছর তোমাদের গায়ে চর্বি জমিয়েছিলাম, প্রত্যেকটা বাহিনীর লোক তোমার রাজপথে নামো, মানুষ মারো, যত জীবন যায় যাক, আমার অবৈধ ক্ষমতা আমার টিকে থাকা লাগবে।
কথা বুঝতেছেন আমার? তারা গেল, খুলবে না, কি কাহিনী। একটা পর্যায়ে বোমা যখন সিন্দুক যখন কানের কাছে নিয়ে আসলো, তারা তখন ভিতর থেকে টেও টেও করে একটা কোয়া কোয়া করে একটা চিৎকার করা মুসা পয়গম্বরের কান্নার আওয়াজ শুনতে পেল। মুসা আলাইহিস সালামের কান্নার আওয়াজ শোনা, কি ব্যাপার? বাক্সের ভিতর থেকে বাচ্চা, কাহিনী কি? বাক্সকে খোলা হলো, দেখে ফুটফুটে এত সুন্দর বাচ্চা। এই বাচ্চা তারা তৎকালীন মিশরের জমিনের মধ্যে কোনোদিন তারা এই বাচ্চাকে দেখেনি। আল্লাহু আকবার বলেন। পয়গম্বরদের চরিত্রই হচ্ছে এটা, যেই যুগে যেই নবীর আগমন ঘটে সেই যুগে সেই নবীকে আল্লাহ পাক ওই জামানার মধ্যে সবথেকে বেশি সৌন্দর্য দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন না? আসিয়াকে তখন ডাক দিয়ে বলে, আম্মা আসিয়া, বাচ্চাটাকে তুমি নিয়ে যাও। আম্মা আসিয়া আসার সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম লাফ দিয়ে আম্মা আসিয়ার কোলের মধ্যে উঠে গেল। আল্লাহু আকবার বলেন। আম্মা আসিয়া বাচ্চাটার দিকে যখন তাকালো, তাকানোর সঙ্গে সঙ্গে কুররাতা আইনুল্লি, আম্মা আসিয়ার কোল চোখ দুটাকে শীতল হয়ে গেল, তার কলিজাটা ঠান্ডা হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। ফেরাউনকে ডাক দেয়, ফেরাউন এদিকে আয়। বলে কেন? বলে বাচ্চাটার দিকে তাকা। দেখবেন জালিম স্বৈরাচার যারা হয় তারা বারবার বলবে এরাই আমাদের পতনের কারণ, এরা সব শিবির। কি এরা সব শিবির, আন্দোলনে 24-এর গণ আন্দোলন যারা আছে সব শিবির। রাষ্ট্রপ্রধান ঠিকই বুঝলো, কিন্তু তার অনুসারীরা এটা বুঝতে পারলো না। যার কারণেই তো এই শিবিরের কারণেই তাদের পতন হয়ে বাংলার জমিন ছাড়া তাদেরকে হতে হলো। বাচ্চাটাকে দেখা নাই, না দেখা মাত্রই বলে এটাই হলো মুসা। তার মানে তার পতনের ভয় আছে না নাই? বলে আসিয়া এটাই তো মুসা। আসিয়া বলে তোর কি লজ্জা শরম নাই রে ফেরাউন? আরে ছিলি তো তুই রাস্তার টোকাই। এরপর মিশর কেন্দ্রীয় গোরস্থানের দারোয়ান, অবৈধ লাশ দাফনের টাকা ইনকাম করার পরে ফেরাউন প্রেসিডেন্ট মরে যাওয়ার পরে হয়ে গেলে তুই মিশরের বাদশা। এরপর অবৈধ কর্তৃত্ব থাকার কারণে টাকলা হামান, হাসান মাহমুদের মতো টাকলাদের বুদ্ধির কারণে ফেরাউন আজকে তুমি নিজেকে আনা রব্বুকুমুল আলা বড় খোদাই দাবি করো। ও ফেরাউন, তোর কি লজ্জা লাগে না? এই বাচ্চার জন্মই মাত্র, তোর রাষ্ট্রের খাতায় এর নিবন্ধনও হয় নাই, তোর রেজিস্ট্রেশনও হয় নাই। এই বাচ্চাকে দেখলে তোর মুসা মুসা সন্দেহ লাগে কেন? ফেরাউন, তোর তো লজ্জা থাকা উচিত ছিল। আম্মা আসিয়া বলে একবার দেখে যা বাচ্চাটাকে। যখন ফেরাউন বাচ্চাটাকে দেখলো, কুররাতা আইনুল্লি ওয়ালাক, এ ফেরাউন বাচ্চাটাকে ভালোভাবে দেখ। ফেরাউন তখন বলে, আসিয়া কি বলবো রে, সত্য কথা না বলে থাকতে পারি না। এই বাচ্চাটা দেখে তোর কলিজাও ঠান্ডা, আমার কলিজাও ঠান্ডা, আমার চোখও শীতল হয়ে গেছে। সে কে বলেন? স্বৈরাচার কে? ফেরাউন কে? স্বৈরাচার কে? কিন্তু স্বৈরাচারের ঘরের মধ্যেই কিন্তু আল্লাহ পাক মুসাকে বড় করে স্বৈরাচারের পতন করিয়েছিল, ঠিক কিনা বলেন? আর স্বৈরাচারের ঘরেই কিন্তু ইসলামী আন্দোলনের কর্মীদেরকে পেলে পুষে লালন করে বড় করার পরে তাদের গোপন তথ্য ফাঁস করার পরে 24-এর গণ আন্দোলনে স্বৈরাচারের পতন করেছে। তখন সে বলে, বাচ্চাটাকে দেখলাম, কি করতে পারি এখন? বলে আসিয়া, বাচ্চাটা একটু আমাকে কোলে দে। এত সুন্দর ফুটফুটে বাচ্চা, কোন মায়ের সন্তান আহারে নদীতে কেন ভাসিয়ে দিল? আর ওই সময় ফেরাউন তার রাষ্ট্রে কি করতেছে? গণহত্যা। কি গণহত্যা? শিশু হত্যা। কোলে যখনই নিল, পয়গম্বর মুসা হাতটাকে সোজা করে ফেরাউনের গাল বরাবর থাপ্পড় যখন মারতে গেল, ঘটনাক্রমে থাপ্পড়টা তার গালে না লেগে তার নাকের আগায় লাগার সঙ্গে সঙ্গে তার নাকের হাড়টা বেড়ে গেল। আল্লাহু আকবার বলেন। নাকের হাড় বাঁকা। আসিয়াকে ডাক দিল, আসিয়া, এই হলো মুসা। বলে কেন? বলে এই যদি মুসা না হয়, এ বাচ্চা দেখতে ছোট হতে পারে, এ বাচ্চা দেখতে ছোট, এর থাবা স্বাভাবিক, এর থাবার ওজনও স্বাভাবিক। যার কারণেই তো আসিয়া, যে বিড়াল শিকারী হয় তার গোপ দেখলেই বোঝা যায়, যে কাটা ধার হয় তার চেহারা দেখলেই বোঝা যায় কাটা ধার হয়। এ বাচ্চাই মুসা, এ বাচ্চাকে আমার রাজদরবারে থাকা যাবে না। আম্মা আসিয়া বলে, ফেরাউন সাবধান, এ বাচ্চার গায়ে যদি হাত দিতে আসিস, তুই রাষ্ট্রপ্রধান হলে আমি কিন্তু রাষ্ট্রপ্রধানের স্ত্রী,
ঠিক না? আপনি যত বড়ই স্বামী হন না কেন, যত বড়ই ক্ষমতাধর হন না কেন, আপনি বউয়ের কাছে গেলে কিন্তু কি কি জিরো। কি বলেন না কেন? ভয় পান নাকি? পাশে মহিলা প্যান্ডেল জন্য কি আপনারা ভয় পাচ্ছেন? বাড়িতে গিয়ে মার আপনাকে ধরবে? হ্যাঁ, দূর বেটা, তোর তো বিয়ে হয়নি এখনো। সম্মানিত পরিবার, কষ্ট পাচ্ছেন আপনারা? এইটা ফিনিশিং দেই আপনাদেরকে। হ্যাঁ, লাস্ট আম্মা আসিয়া ফেরাউনকে বললে, ফেরাউন লজ্জা থাকা উচিত ছিল তোর, কেন তুই এই কথাটা বললি? এই বাচ্চার জন্মই কেবল, দেখতে পাচ্ছিস না বাচ্চাটা এখন টোয়া টোয়া করে শুধু কান্না করে। ফেরাউন দেখবেন, ওই যে কথাটা একটু আগেই আবার বললাম, আবার রিপিট করি, জালিম কখনো হক চিনতে ভুল করে। ফেরাউন বারবার বলে মুসা, আম্মা আসিয়া বলে তোর লজ্জা থর শরম থাকা উচিত ছিল। নিজেকে রব অবৈধ খোদা দাবি করতে করতে তোর অবস্থা এমন হয়ে গেছে, যেই বাচ্চাকে দেখিস তাকেই তোর মুসা মনে হয়। টিভি চ্যানেল তোর খুললেই মুসা, সকালে মুসা, বিকালে মুসা, রাতে মুসা, আরে সব জায়গায় মুসা মুসা করবি। এই মুসাই কিন্তু তোর কবর রচনা করবে। ফেরাউন বলে, আসিয়া আমার কথাই সত্য হবে। বলে, কি? আমার কথাই সত্য হবে। তার কারণ হলো এই বাচ্চাটাই হলো মুসা। এ আমার দরবারে এসেছে, হিকমত অবলম্বন করে আমার দরবারে থাকবে, আমার রাষ্ট্রে থাকবে, আমার রাষ্ট্রের টাকা পয়সা খাবে, ভক্ষণ করবে, বড় হবে, তার রবের দিনের দাওয়াত দিবে। ও আমার অবৈধ রবের ক্ষমতার কবর রচনা করে ও আসমান জমিনের মালিক আল্লাহর বিধানকে এই জমিনে কায়েম করবে। কথা কার? কার? জমিন যার হুকুম চলবে, আন্নাল কুওয়াতা লিল্লাহিল জামিয়া, জমিন যার হুকুম চলবে। সম্মানিত প্রিয় ভাইরা, লম্বা ঘটনা, একেবারে সার সংক্ষেপ, লাস্ট পয়েন্ট। মুসা আলাইহিস সালামকে যখন ফেরাউন এই সন্দেহ করা শুরু করে দিল, আম্মা আসিয়া বলে, ফেরাউন লজ্জা শরম নিয়ে থাক, তুই কিন্তু স্বৈরাচার হলে, রাষ্ট্রপ্রধান হলে আমি কিন্তু তোর বউ। এই যে দেখতেছিস সব বাহিনী, গোয়েন্দা বাহিনী, সেনাবাহিনী, র্যাব, বিজিবি, পুলিশ, সব তোর লোক থাকলেও এই বাচ্চার গায়ে আরেকটি বারের জন্য তুই চোখ দিবি, মুসা বলে যাকে ডাকা শুরু করবি, আমি তোর সংসারকে লাথি মেরে তোর বাড়ি থেকে বের হয়ে চলে যাব। ওই যে প্রশাসন দেখতেছিস না, ওগুলা কিন্তু সব তোর লোক নয়, তোর লোকের ভিতরেও আমারও লোক তৈরি আছে, কারণ আমি প্রধানমন্ত্রীর বউ। কাজেই ক্ষমতার মস্তদে থাকার পরে, ক্ষমতার মোহে পড়ে অন্ধ হয়ে প্রশাসনকে দেখে এটাই মনে করবেন না প্রশাসনের ভিতরে সব আপনাদের লোক। যদি আপনাদের লোক মনে করে, এটা আপনাদের ভুল ধারণা। এই প্রশাসনের মধ্যে, লোকের ভিতরেও কিন্তু আল্লামা সাঈদীর ভক্তরাও লুকিয়ে আছে, ঠিক কিনা বলেন? যার কারণেই দেখবেন তারা ধরতে যায়, ছেড়ে দেয়। যার কারণেই ওরা দেখবেন ইসলামী আন্দোলনের কর্মীদের গায়ে হাত দিতে যায়, দেয় না। ফাঁসির রায়, আমৃত্যু, এত মানুষ জীবন দিল, জলঢাকার শহীদ আতিকুল ইসলাম আপন জীবন দিয়ে দিল, কি দেয় নাই? আপনাদের থানা কি হয় না? এরপর মহিলারা পর্যন্ত রাজপথে নেমে আসার পরে ঝাড়ু মিছিল পর্যন্ত করেছিল, ঠিক কিনা বলেন? ফাঁসির রায় দিয়ে দিল, প্রত্যাহার, আমৃত্যু দিয়ে দিল। একটা পর্যায়ে রোগটাকে ভিতরে রাখতে না পারে চরম নাটকীয়তার বর্বরতা করে জমিনের মধ্যে সুস্থ মানুষটাকে কারাগার থেকে বের করে নিয়ে আসার পরে ইনজেকশন পুশ করে ক্লিনিক্যাল ডেথ করে পৃথিবী থেকে বিদায় করেছে। কি অপরাধ জাতির শ্রেষ্ঠ সন্তানদের! কেন আপনারা কোরআনের গায়ে হাত দিতে যান, ইসলামী আন্দোলনের ভাইদের গায়ে হাত দিতে যান? সাবধান, পরিণতি কিন্তু খুবই ভয়ঙ্কর, ঠিক কিনা বলেন? সম্মানিত প্রিয় ভাইরা, আমা আসিয়া ফেরাউনকে বলে, ফেরাউন বাচ্চার খাবারের ব্যবস্থা করো। ফল ফলাদি নিয়ে যায়, মুসা আলাইহিস সালাম ফেলাই দেয়। কারণ কি? ফেরাউন বলে, আসিয়া এটাই মুসা। তার কারণ আমি ফেরাউনের কাজ যার পছন্দ হবে না সেই তো মুসা, কারণ ফেরাউনের বিরোধিতা যে করবে সেই মুসা। লম্বা ঘটনা, একেবারে শেষ পয়েন্ট।
মুসা আলাইহিস সালামের জন্য ধাত্রী যখন নিয়ে আসা হলো, লাইনের পিছনে যখন একজন মহিলা দাঁড়িয়েছিল, সেই মহিলাটাই হলো মুসা আলাইহিস সালামের মা। এই মুসা আলাইহিস সালামের মা যখনই মুসা আলাইহিস সালামের কাছে আসলো, প্রিয় ভাইরা কি আর বলবো, তাফসীরের পরিভাষায় এসেছে এভাবে, চুম্বক যেমন লোহাকে আকর্ষণ করে নেয়, মুসা পয়গম্বর লাফ দিয়ে গিয়ে তার মায়ের কোলের মধ্যে চলে গেল। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, মুসার মা টেনশন করিও না, তোমাকে তো বলেছিলাম মুসাকে নীল দরিয়ায় ভাসাও, আর মুসাকে লালন পালন করার দায়িত্ব আমি আল্লাহর যদি দায়িত্ব হয়ে যায়, এই আমি আল্লাহ পাক ওয়াদা করে দিলাম, তোর মুসা তোর স্তন ছাড়া পৃথিবীর জমিনের মধ্যে আর কোন নারীর স্তনের মধ্যে মুখ দিবে না। সুবহানাল্লাহ বলেন। সর্বশেষ আল্লাহ পাক বলেন, মুসার মা, ও মুসার মা, তুমি টেনশন করিও না, তোমার মুসাকে আজকে আত্মগোপনে ফেরাউনের রাজদরবারে লিখে দিলাম। আমি আল্লাহ তোমাকে ওয়াদা করলাম, ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, আমি আল্লাহ আগামীর জমিনের মধ্যে তোর মুসাকে আগামীর জমিনের নবী বানিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন না। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, মুসা আলাইহিস সালামের মা মুসা আলাইহিস সালামের পরিচয় আত্মগোপন করেছিল না প্রকাশ করেছিল? গোপন না প্রকাশ? যদি গোপনই করে, তার মানে ইসলামের ইতিহাসে, ইসলামের খেলাফতের যুগের মধ্যে পরিচয় গোপন করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়া ফরজ। কি ফরজ? সম্মানিত প্রিয় ভাইরা, সর্বশেষ যুবকদের সামনে সিদ্ধান্ত দুইটা। কয়টা? হয় শাহাদাত, নয় আত্মগোপন। আত্মগোপনের জন্য তারা যখন চলে গেল, একাধারে আল্লাহ পাক 309 বছর তাদেরকে ঘুম পাড়িয়ে দিল। সুবহানাল্লাহ বলেন। এই 309 বছর পরে তারা যখন জাগ্রত হয়ে গেল, এই আসহাবে কাহাফের যুবকেরা, ঘুম থেকে মানুষ উঠলে তাদেরকে কি লাগে বলেন? ক্ষুধা লাগে। কি লাগে? ক্ষুধা লাগে। তারা বললো, এই যে টাকা নাও, বাজারে গিয়ে নিয়ে আসো খাবার দাবার। একজন বের হয়ে আসলো, আসার পর দেখে রাস্তা প্রাসাদ কিচ্ছু চেনে না। কারণ কি? কারণ তারা তো ঘুমিয়েছিল কত বছর আগে? 309 বছর আগে। আর ঘটনা 309 বছর পরে। এই 309 বছর পরের ঘটনাতে তারা যখন, যুবকটা বাইরে গেল দোকানে খাবার কেনার জন্য, মুদ্রা যখন বের করে দিল দোকানদারকে খাবার নেওয়ার পরে, দোকানদার টাকা দেখে বলে, হাই হাই, কি ব্যাপার, এই টাকা আসলো কোথা থেকে? বর্তমান সময়ে 25 সালে আপনি যদি ওই যে 25 পয়সা 10 পয়সার নোট বের করেন, বর্তমান সময়ের ছেলেরা দেখলে হাসবে কিনা? কিংবা কিছুটা আশ্চর্যজনক, কি ব্যাপার, এই টাকারও প্রচলন ছিল, আর এখন তো 100 টাকা বাজারের মধ্যে নিয়ে গেলে দুইজন বন্ধু একবার নাস্তা করলেই তো শেষ, ঠিক না? টাকা দেখার পর দোকানদার বলে, কি ব্যাপার, অবশ্যই তার কাছে কোনো খনি আছে। এই যুবক, তুমি কোথা থেকে এসেছো? বলে, কেন, টাকা কোথায় পেয়েছো? এটা তো আজকে থেকে 309 বছর আগের মুদ্রা। বলে, তা তো আমি জানি না, আমরা তো সবেমাত্র ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে আসলাম। বলে, কারণ কি? এই টাকা নাও, খাবার দাও। বলে, না, খাবার দেবো না, তোমাকে আমাদের বাচ্চার কাছে যেতে হবে। আর এই যুবকেরা এই বাচ্চার ভয়েই কিন্তু গুহায় গিয়ে লুকিয়েছিল, ঠিক কিনা বলেন? 3 দিন সময় পেয়েছিল। কয়দিন? 3 দিন। এই যুবকেরা যখন যুবককে ধরে নিয়ে দোকানদার বাচ্চার কাছে গেল, কি ব্যাপার, বাচ্চাকে তো চেনে না, কে এটা? সময় পরিবর্তনে ক্ষমতার রদবদল হয় কিনা? হয় কিনা? হয়। কি ব্যাপার, বাচ্চা এখানে? কে বাচ্চা? বলে, কি এর বাচ্চা আপনি? আপনাকে তো আমরা চিনি, আমরা তো আমাদের বাচ্চাকে চিনি। বলে, কোন বাচ্চা? বলে, বাচ্চা দা কেনুস। মন্ত্রীকে ডাক দিল, মন্ত্রী ফাইল খোলো। কি? বলে, 309 বছর আগের সেই ইতিহাস বের করো, ওদের নামে একটা মামলা ছিল, এটা তো দাগী আসামি। তারা কি? স্বৈরাচারের খাতায় মুমিন ভাই হলো দাগী আসামি, ঠিক কিনা বলেন? তারা খাতা খোলার পরে দেখলো, কি ব্যাপার, এই যুবক তো একজন নয়, এর সঙ্গে তো আরো 6 জন লোক আছে, এরা তো 7 জন। এদের 7 জন যুবক। জোরে বলেন, কয়জন? 7 জন যুবক। এই 7 জনে, তোমার সহযোগীরা কোথায়? বলে, ওরা তো ঘুমাচ্ছে গুহার মধ্যে। বলে, চলো তাদের কাছে। এই 309 বছরের মধ্যে এই সময়ের বাদশা দাকিয়ানুসের সেই মূর্তির পূজাগুলি, সেই শিরক করা, সেই কুফরে নিমজ্জিত সমাজটি, এই সমাজটিকে আধুনিক সমাজে পরিবর্তন করে, এই যে সমাজের মধ্যে ঈমান ছিল না, ঈমানদার ছিল না, সেই সমাজটাকে আল্লাহ পাক পরিবর্তন করে ম্যাক্সিমাম মানুষগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের জন্য তাদেরকে অন্তর্ভুক্ত করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাদের ম্যাক্সিমাম ঈমানদার সেই রাষ্ট্রের মধ্যে তারা যখন সব লোকদেরকে নিয়ে গুহার কাছে গেল, গুহার কাছে গিয়ে দেখে এই 7 জন যুবক
সাতজন যুবককে প্রশ্ন করলো। আর ওই আমলের লোকেরা তাদের মনে একটা সন্দেহ ছিল। কি সন্দেহ বলেন? সন্দেহটা ছিল কিয়ামত দিবস আল্লাহ পাক মানুষকে পুনরুত্থান করবেন কিভাবে। তার মানে কিয়ামত যে হবে তারা এটা বিশ্বাস করত। এই যে মোবাইল ফোন যে তৈরি করছে মেকার, কিন্তু এটা মোবাইল ফোন মাত্র। আর যে আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছেন সে আল্লাহ পাক মানুষকে আবার কিয়ামতে উত্থান করবেন, এটা বিশ্বাস আছে আমাদের? আছে? বিশ্বাস না থাকলে ঈমান থাকবে? এই 309 বছরের যুবকদের ব্যাপারে তারা যখন দেখলো কি ব্যাপার, আল্লাহ পাক তো 309 বছর আগের মানুষদেরকে জীবিত করলেন, ঘুম থেকে উঠে নিয়ে আসলেন, কারণটা কি? হোয়াটস দ্য রিজন? এই 7 জনের কাছে তখন তারা জানলো সবকিছু। ডিটেইলস জানার পরে আল্লাহর ফয়সালা ক্রমে এই 7 জন যুবকের মৃত্যু তখন হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। সেই রাষ্ট্রের মানুষেরা তখন বিশ্বাস করতে লাগলো যে এই রাষ্ট্রের মধ্যে, আমাদের জামানার মধ্যে কিয়ামত যে হবে এটা 100% সত্য। ঠিক কিনা বলেন? সম্মানিত প্রিয় ভাইরা, পরিশেষে আপনাদেরকে বলতে চাই, এই রাষ্ট্রটাকে পরিবর্তন করার জন্য যুবকদের দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? যার কারণে আমি আজকে এই বিষয়টা আপনাদের সামনে আলোচনা করেছি। যার কারণ যুবকরাই পারবে আগামীর বাংলাদেশটাকে কোরআন দিয়ে পরিচালনা করতে। এই যুবকদের নেতৃত্বেই আগামীর বাংলাদেশ গঠন হবে। ঠিক কিনা বলেন? এই যুবকদের নেতৃত্বেই আগামীর বাংলাদেশ কোরআন দিয়ে চলবে। আগামীর বাংলাদেশ ইসলামওয়ালাদের হাতে আসবে। আগামীর বাংলাদেশ কোরআনওয়ালাদের হাতে আসবে। এই বাংলাদেশ আমরা চাই খলিফা ওমরের শাসন আমলের মতো শাসন দিয়ে আল্লাহর এই জমিনটা কোরআনিক খেলাফত দিয়ে প্রতিষ্ঠা করতে। ঠিক কিনা বলেন? যুবকদের সেই রেখে যাওয়া আবু সাইদ মুগ্ধের সেই উপহার দেওয়া বাংলাদেশ আমরা চাই কোরআনের বাংলাদেশ। কথা বলেন। পরিশেষে আপনাদেরকে বলতে চাই, ইমানি জজবা নিয়ে, ইমানি পাওয়ার নিয়ে একজন নারীর ছোট্ট একটা ঘটনা 1 মিনিট সময় নিব। সেটা হলো ডক্টর আফিয়া সিদ্দিকা। কি নাম? ডক্টর আফিয়া সিদ্দিকা একজন নিউরো সায়েন্টিস্ট, 3টা পিএইচডি ডিগ্রি তার, কোরআনে হাফেজা একজন, ইসলামের পক্ষে থাকার কারণে, স্নায়ু বিশেষজ্ঞ হওয়ার কারণে একজন বিজ্ঞানী নারীকে পাকিস্তানের করাচি থেকে তাকে আর কি এলাকার সাম্রাজ্য সৃষ্টিকারী, নৈরাজ্য সৃষ্টিকারী কিংবা জঙ্গি এই জাতীয় তকমা লাগিয়ে তাকে গ্রেফতার করলো। গ্রেফতার করার পরে আমেরিকার জেলখানার মধ্যে 16টি বছর তাকে রেখেছে। তার 3 সন্তান সহকারে 2টা সন্তান মৃত্যুবরণ করেছে, আরেকটা সন্তান আছে জীবিত। এই ডক্টর আফিয়া সুলতানা, ইমানি পাওয়ার তার এত বেশি, এই ডক্টর আফিয়া সুলতানাকে বলল, তোমাকে ছেড়ে দিব, তুমি কোরআনের উপর পা দিয়ে আমাদের সামনে দিয়ে চলে যাও, তোমাকে আমরা ছেড়ে দিব। ডক্টর আফিয়া সিদ্দিকা বলেছিল, আমার জীবন যেতে পারে, এরপর আমি কোরআনের উপরে কোনোদিন পা রাখতে পারি। ঈমান তার এত বেশি ছিল। ডক্টর আফিয়া সিদ্দিকাকে জেলখানার মধ্যে কুকুর দিত, তাই কামড়াতো, গণধর্ষণ তাকে করত। এরপরে ঈমানের পথ থেকে পিছপা হয়। আল্লাহ পাক আমাদের সকলকে যেন ঈমানি হালতে কবুল করেন। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন না আমিন। পরিশেষে বলতে চাই, আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য ডক্টর শফিকুর রহমান মুহতারাম আমিরে জামাত এবং চরমনার পীর সাহেব সহকারে যাদের যে ঐক্যের দ্বার আমরা দেখতে পাচ্ছি, আমরা আগামীর জমিনের বাংলাদেশটা সব মতভেদ ভুলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আমরা ঐক্যের কাতারে আসতে চাই, আমরা ঐক্যের প্ল্যাটফর্মে আসতে চাই। এই জাতীয় ঐক্য ছাড়া আগামীর বাংলাদেশ আল্লাহর কোরআন দিয়ে গড়া সম্ভব নয়। ঠিক কিনা বলেন? জাতীয় ঐক্য হলেই আমরা আগামীর বাংলাদেশটা কোরআন দিয়ে পরিচালনা করতে পারবো। ঠিক কিনা বলেন? আমরা চাই ঐক্য। কি চাই? জোরে বলেন, কি চাই? ঐক্য চাই। ঐক্য ছাড়া কিছু চাই না। আমরা ঐক্য চাই, ঐক্য নিয়ে এই জমিনের মধ্যে থাকতে চাই। যারা দ্বীনের পক্ষে থাকবে, কোরআনের পক্ষে থাকবে, আল্লাহ পাক আমাদের সকলকে যেন তাদের পথে কবুল করেন। সবাই বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সম্মানিত প্রিয় ভাইরা, পরিশেষে আপনাদের সামনে বলতে চাই, 7 জন যুবকের মতো যদি আমরা ভূমিকা রাখতে পারি, তাহলে আগামীর বাংলাদেশটা আমরা আল্লাহর কোরআন দিয়ে চালাতে পারবো। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদের সকলকে যেন কবুল করেন। সবাই বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। পরিশেষে যেহেতু একদিন পরে মেরাজ উপলক্ষে আপনাদেরকে ছোট্ট একটা মেসেজ শুরুতে বলেছিলাম, একটা জিনিসে আমাদেরকে ওয়াদাবদ্ধ হতে হবে, সেটি হলো মেরাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছিল। কি বলেন? 5 ওয়াক্ত নামাজ। কি 5 ওয়াক্ত নামাজ? এই 5 ওয়াক্ত নামাজ যদি আমরা পড়তে পারি, সঠিকভাবে আদায় করতে পারি, নিজেরা আদায় করব, পরিবারের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানাবো, যদি এটা করতে পারি, তাহলে আল্লাহ পাক কিয়ামতের দিন এই নামাজের ওসিলা করে হলো আপনাকে আমাকে নাজাত দিতে পারে কিনা?
জোরে বলেন পারি কিনা? আর আপনি নামাজি ব্যক্তি হবেন, মুত্তাকি ব্যক্তি হবেন, আল্লাহ পাক আপনার জন্য, আল্লাহ পাক আপনার জন্য জান্নাত দিয়ে দিবেন, যে জান্নাতের নিচ দিয়ে নহরসমূহ প্রবাহিত আছে। আমরা নামাজি হতে চাই না বেনামাজি হতে চাই? সবাই একটু হাত তুলে ওয়াদা করতে পারবেন যাদের সাহস আছে যে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করব? আরো জোরে বলেন আমিন। হে আল্লাহ, আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও, আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও। আরো জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। পরিশেষে যেহেতু রজব, এরপর শাবান, এরপর রমাদান, আমরা নামাজও পড়বো, রোজাও রাখবো, আল্লাহর সব মৌলিক ইবাদত পালন করবো, ঠিক কিনা বলেন? পড়লে নামাজ রাখলে রোজা আল্লাহ তাআলা পাবে সোজা। পড়লে নামাজ রাখলে রোজা আল্লাহ তাআলা পাবে সোজা। পড়লে নামাজ রাখলে রোজা আল্লাহ তাআলা পাবে সোজা, ঠিক কিনা বলেন? ইবাদত করলে আল্লাহ পাক সব পাবে কিনা বলেন? পাবে কিনা বলেন? আল্লাহ পাক আমাদের সকলকে যেন কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আয় আল্লাহ তাআলা রব্বে কারীম, ইয়া আল্লাহ, ডাঙ্গাপাড়া প্রবাসীদের উদ্যোগে ও যুব সমাজের উদ্যোগে দোয়া ও তাফসীর মাহফিল আল্লাহ মেহেরবানি করে আজকের এই আয়োজনটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আয় রব্বে কারীম, আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, আজকের মাহফিলের জন্য যারা আয়োজন করেছেন সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, আজকের মাহফিলের প্রধান অতিথি, উদ্বোধক, বিশেষ বক্তা, প্রধান বক্তা সহ আল্লাহ সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় রব্বে কারীম, সকলকে তুমি তোমার দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, ইয়া রব্বে কারীম, ইয়া আল্লাহ, প্রবাসী ভাইদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় রব্বে কারীম, যারা পরিবার থেকে দূর প্রবাসী আছে, মেহেরবানি করে রব্বে কারীম তোমার দয়া আর করুণা দিয়ে তুমি প্রত্যেকটা মানুষকে নিরাপদে রেখে আবার তাদের পরিবারের কাছে আসা তৌফিক দান করে দাও। আয় রব্বে কারীম, তাদের রুজি রোজগারে বরকত দান করে দাও। প্রবাসীদের দোয়ার উদ্যোগে আজকের প্রোগ্রামটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় রব্বে কারীম, দোয়া চেয়েছে মোহাম্মদ রানু মিয়া। আয় আল্লাহ তাআলা, দোয়া চেয়েছেন মোহাম্মদ রিয়াজুল ইসলাম হুজুর, তিনি অসুস্থ, দোয়া চেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তুমি সকলকে কবুল আর মঞ্জুর করে নাও, সুস্থতা দান করে দাও, শিফায়ে আজলা সিয়াতে কুল্লিয়া তুমি দান করে দাও। আয় রব্বে কারীম, ইয়া আল্লাহ, আজকে সন্ধ্যার সময় একজন মরহুমা ইন্তেকাল করেছেন আল্লাহ। আয় রব্বে কারীম, আমাদের আত্মীয় না হতে পারে কিন্তু মুসলিমা হিসেবে আমাদের সকলে আত্মীয়। আয় আল্লাহ তাআলা, রূহের জগতে আমরা একসঙ্গে ছিলাম সবাই, এই সুবাদে তিনি আমাদের আত্মীয় আল্লাহ। এই আত্মীয়তার সুবাদে তুমি আমার মুসলিম বোনটাকে কবুল আর মঞ্জুর করে নাও, তার জীবনের গুনাহগুলিকে তুমি মাফ করে দাও। আয় রব্বে কারীম, ইয়া আল্লাহ, তার পরিবারের সকলকে তুমি সবরে জামিল দান করে দাও। আয় রব্বে কারীম, সন্তান সন্ততিদেরকে তুমি দিনদার বানিয়ে দাও, মুত্তাকি বানিয়ে দাও, পরহেজগার বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, আজকের প্রোগ্রামের জন্য যারা প্রবাসী আছে আল্লাহ মেহেরবানি করে, বিশেষ করে যাদের উদ্যোগে প্রোগ্রাম, তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যারা যেভাবে সাহায্য সহযোগিতা করেছে আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও। আয় রব্বে কারীম, প্রোগ্রাম বাস্তবায়ন করার জন্য সর্বোপরি কয়েকজন ব্যক্তি সবচেয়ে বেশি শ্রম দিয়েছে আল্লাহ, মেহেরবানি করে হাফিজুল ভাই সহ, হাশিম হুজুর সহ, মেহেরবানি করে আল্লাহ প্রত্যেকটা যুবক সহ এলাকার মানুষ সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, সকলের নাম আমি জানি না, মেহেরবানি করে সকলকে তুমি তোমার দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। আয় রব্বে কারীম, ইয়া আল্লাহ, আমরা যেদিন দুনিয়া থেকে বিদায় নেব আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলকে পরিপূর্ণ কামিল মুসলমান হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আয় রব্বে কারীম, প্রচন্ড ঠান্ডার মাঝে এতজন ভাইরা বসে তোমার দ্বীনের কথা শুনেছে, কোরআনের কথা শুনেছে আল্লাহ,
আল্লাহ তাআলা এত মা বোনেরা এসেছে, মেহেরবানি করে প্রত্যেক মা বোনকে তুমি খাদিজা, সুমাইয়া, আসিয়ার মতো কবুল আর মঞ্জুর করে নাও। আয় রব্বে কারীম, এই এলাকার প্রত্যেকটা মানুষকে তোমার দ্বীনের জন্য তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, যাদের পিতামাতা বেঁচে আছে সন্তানগুলিকে তাদের পিতামাতার খেদমত করা তুমি তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, সকলকে তুমি নামাজি বানিয়ে দাও। আয় আল্লাহ, প্রত্যেকটা মানুষকে তুমি 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও। আয় রব্বে কারীম, প্রত্যেকটা মানুষকে তুমি 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও। এই এলাকার মধ্যে যত মুসলিম ভাইরা রয়েছে আল্লাহ, সকলকে তুমি তোমার রহমতের চাদরে তুমি আবৃত করে রাখো আল্লাহ। আয় রব্বে কারীম, ধর্মীয় সম্প্রীতি গ্রাম থেকে যাবে, বিদেশে যাবে, আয় আল্লাহ তাআলা এলাকার সম্প্রীতিকে তুমি বজায় রাখার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ আমরা চাই না, মানুষ পরিচয়ে প্রত্যেক মানুষকে মানুষের পাশে থাকার তুমি তৌফিক দান করে দাও। আয় রব্বে কারীম, এই এলাকা থেকে বেশ কিছু ভাই আবার প্রবাসের জন্য যাবে, কেউ বা নতুন করে যাবে, মেহেরবানি করে সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, তাদের পরিবারকে ধৈর্য ধারণ করা তৌফিক দান করে দাও। যে মায়ের সন্তান তার মায়ের কোল ছেড়ে আল্লাহ প্রবাস জীবন যাপন করবে, সেই মা জানে তার সন্তান দূরে থাকার কত কষ্ট আল্লাহ। আয় আল্লাহ তাআলা, সেই মা জানে যার সন্তান দূর প্রবাসে আছে আল্লাহ, মেহেরবানি করে তাদের মাগুলিকে বাবাগুলিকে ধৈর্য ধারণ করা তৌফিক দান করে দাও। আয় রব্বে কারীম, প্রত্যেকটা সন্তানকে প্রবাসে যাওয়ার পর তোমার দিন মেনে চলা তৌফিক দান করে দাও। 5 ওয়াক্ত নামাজ তুমি পড়া তৌফিক দান করে দাও। পরকালে তুমি রব ইয়া আল্লাহ, পরকালে আমাদের সকলকে তুমি আল্লাহ নাজাতের ফয়সালা করে দাও। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আয় আল্লাহ, জীবনের হয়তোবা আমাদের শেষ ফরিয়াদ হতে পারে এটা, জানি না কালকে কার জানাজা হবে আবার নতুন করে আল্লাহ। আয় আল্লাহ তাআলা, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন হবে আমরা কেউ জানি না আল্লাহ। আয় মাবুদ, তোমার রাসূল বলেছেন কোন আমার উম্মতের জন্য মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, আগে জানলে উম্মতের জন্য মাফ করে দিতাম আল্লাহ। আয় আল্লাহ তাআলা, যে মৃত্যু বরণ করলে আমাদের কোনো কষ্ট হবে না সেই মৃত্যু আমাদেরকে দাও। আয় আল্লাহ, আমাদেরকে শহীদি মৃত্যু দান করে দাও আল্লাহ। জীবনে একটাই তামান্না, শাহাদাতের তামান্না আমাদেরকে দিয়ে দাও। আয় আল্লাহ, আমাদেরকে শহীদ হিসাবে কবুল করে নাও। আয় আল্লাহ, আমাদেরকে শহীদ হিসাবে কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, তোমার এই জমিনের মধ্যে কোরআন প্রতিষ্ঠার জন্য আল্লামা সাইদি সহকারে যে সমস্ত দায়িত্বশীল ভাইরা জীবন দিয়ে গেছে সকলকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, কোরআনের জন্য এই জমিনটাকে উর্বর করে দাও। আয় আল্লাহ, কোরআন দিয়ে আগামীর বাংলাদেশ গড়া তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, মৃত্যুর পূর্ব মুহূর্তে আমাদের সকলের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।